হ্যালো বন্ধুরা, তাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে দ্বিঘাত সমীকরণ কিভাবে আমরা তার বীজ নির্ণয় করব বা দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয় করব সেটি বোঝার চেষ্টা করব। আগের ভিডিওগুলোতে আমরা ক্লিয়ার করেছি যে একটি দ্বিঘাত সমীকরণ কাকে বলবো, দ্বিঘাত সমীকরণ কীরকম দেখতে হয় বা তার ধর্মগুলি কী, তার সাথে সাথে একটি দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলবো বা বীজ কী ধর্মকে নিয়ে চলে, সেই সবগুলো বুঝেছি বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা বুঝবার চেষ্টা করবো বা জানবার চেষ্টা করবো সেই বীজগুলি কীভাবে নির্ণয় করব। দেখো, আমাদের এই বীজ নির্ণয় করার যে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি আছে সেক্ষেত্রে বিভিন্ন টাইপের কোশ্চেন আমরা দেখতে পাবো। এরকম নয় যে সব কোশ্চেন আমাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারেই দিয়ে দেবে এবং সেখান থেকে আমি খুব ইজিলি সলভ করবো, এরকম ব্যাপার নয়। আমাদের বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন থাকবে, বিভিন্ন রকমের কোশ্চেন থাকবে, যেগুলোকে আমরা সিম্পল ফর্মে নিয়ে যাব এবং সিম্পল কথার অর্থ হচ্ছে সবথেকে সরলতম মানে নিয়ে যাব বা সরলতম আকারে নিয়ে যাব, দ্বিঘাত সমীকরণের ফর্মে নিয়ে যাব এবং সেখান থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে আমরা দ্বিঘাত সমীকরণে সলভ করব। এবার একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারটি আরও গুরুত্বপূর্ণ এই কারণে হয়ে যায় যে যখন তুমি দেখবে এই উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে লক্ষ্য করবে বিভিন্ন এই সরল করার সময় বিভিন্ন লসাগু, গসাগু এবং মিডল টার্ম ফ্যাক্টর এরকম অনেক স্বাভাবিক যে ধারণাগুলি আমরা ক্লাস 8-9-এ শিখে এসেছি সেগুলোকেও প্রচুর পরিমাণে ইউজ হবে। তাহলে আমাদের যে একটি ধারণা আছে যে ক্লাসে আমরা পড়লাম সেই ক্লাসের পরে ব্যাস ভুলে গেলাম, সেই ক্লাসের পড়াশোনা আর মনে রাখার দরকার নেই, মানে একটি বছরের জন্য একটি যে ক্লাসের পড়াশোনা সেই বিষয়টি যদি নাই, এই চ্যাপ্টারটি ভালোভাবে সেটি বুঝিয়ে দেয় যে না, আমরা যেটা পড়ে আসছি সেটা কি প্রসেস, সেই প্রসেসের উপর বেস করে আমি আরও এগাবো যখন এই 10-এর দ্বিঘাত সমীকরণকে ইউজ করি ক্লাস 11 বা 12 বা বিভিন্ন জায়গায় আমার এটির প্রয়োগ হবে। মানে এটা একটি প্রসেস, কোনো একটি পার্টিকুলারলি ক্লাস 8 হয়ে গেল মানে 8 সব শেষ বা 9 হয়ে গেল সব শেষ নয়, সেটি বোঝারও একটি কৌশল হতে পারে। তো শুরু করব আজকের ভিডিও। সমীকরণের বীজ বা রুট হচ্ছে সেই সমস্ত এক্সের ভ্যালু যার জন্য সেই সমীকরণটি সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার কথা অর্থ কী বা স্যাটিসফাই হওয়ার কথা অর্থ কী? তার অর্থ হচ্ছে এক্সের জায়গাতে সেই সব মানগুলো বসালে আমার বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়। অর্থাৎ আমরা আগের ভিডিওতে আমরা যাচাই করা দেখেছি কোনো একটি দ্বিঘাত সমীকরণ, কোনো একটি দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হোক বা এই ফর্মে লেখা হোক বা অন্য যে কোনো ফর্মে লেখা হোক, সেই সমীকরণের বীজ কোনটি হবে এবং কোনটি হবে না সেগুলো আমরা নির্ণয় করা আগের ভিডিওতে শিখেছি। তাহলে একটা জিনিস বুঝেছি, যদি ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের দুইটি বীজ যদি আলফা ও বিটা হয়, ধরে নাও এই দুটি বীজ, এই সমীকরণে দুটি বীজ আলফা ও বিটা, তার অর্থ কী? তার অর্থ আমি এই সমীকরণের এই 1 নম্বর সমীকরণের এক্স ইজ ইকুয়াল টু আলফা বসালে, মানে এক্সের জায়গায় যদি আলফা বসিয়ে দিই তাহলে আমার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে, মানে সমীকরণটি সিদ্ধ হবে। এখন আমি সেটি করার চেষ্টা করছি, এক্স ইজ ইকুয়াল টু আলফা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কী পাবো? এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এই সমীকরণটি সিদ্ধ হবে, অর্থাৎ বাম পক্ষ কিন্তু 0 হবে। সেটা আমরা আগে দেখেছি বা আগে আমরা কোশ্চেন করার সময় বিষয়টি ক্লিয়ার করেছি। আবার এক্স ইজ ইকুয়াল টু বিটাও যদি রুট হয়ে থাকে, বিটাও যদি এই সমীকরণ রুট হয়ে থাকে, তার অর্থ হচ্ছে এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই দুটি সমীকরণ কিন্তু সিদ্ধ হবে। অর্থাৎ আমরা এই রুটকে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারবো এবং এই সমীকরণকে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারবো যখন আলফা এবং বিটা দুইটি রুট হবে। তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যদি আলফা এবং বিটা যদি একটি সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয়ে থাকে, তাহলে আমরা এই সমীকরণের এক্স মাইনাস আলফা ও এক্স মাইনাস বিটা এই সমীকরণের 1 নং সমীকরণের উৎপাদক বা ফ্যাক্টর
বলি। অর্থাৎ কি, মানে যদি কোনো একটি দ্বিঘাত সমীকরণের রুট আলফা এবং বিটা হয়ে থাকে তাহলে এক্স মাইনাস আলফা এবং এক্স মাইনাস বিটা 1 নং সমীকরণে উৎপাদক হয়ে থাকবে। ঠিক আছে, তো বিষয়টি বোঝার চেষ্টা করলাম। এবার একটি কোশ্চেনের মাধ্যমে বিষয়টিকে বুঝতে গেলে একটি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো আমি একটি এক্সাম্পল নিচ্ছি, ধরো একটি এক্সাম্পল নিচ্ছি আমরা। এই বিষয়টিকে আমরা নোটের মতন করে মনে রাখলাম। কি নোট, কি রকম নোট? দেখো, নোট হচ্ছে এই যে দুটি বীজ, যদি কোনো একটি দ্বিঘাত সমীকরণের দুইটি বীজ আলফা এবং বিটা হয় তাহলে এক্স মাইনাস আলফা এবং এক্স মাইনাস বিটা হবে সেই সমীকরণের দুইটি উৎপাদক, এবং তার সাথে সাথে এই আলফা এবং বিটা যদি এক্সের জায়গায় বসি তাহলে এই দুটি যে সমীকরণ সেটি হবে স্যাটিসফাইড, অর্থাৎ সমীকরণ দুটি সিদ্ধ হবে। এই বিষয়টি ক্লিয়ার হলো। এবার ধরো একটি এক্সাম্পল দিয়ে বুঝি, আমরা একটি এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এই সমীকরণে ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের এক্স ইজ ইকুয়াল টু 2 ও 3 এই দুটি একটি রুট, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 এর 2 এবং 3 যদি এর বীজ হয়ে থাকে তাহলে লক্ষ্য করে দেখো, যদি আমি 2 বাম পক্ষে বসিয়ে পাই তাহলে কি পাচ্ছি, 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6। তার অর্থ কি, 4 মাইনাস 5 2 10 প্লাস 6 প্লাস 4 10, মানে 10 মাইনাস 10 মানে 0, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। একই রকমভাবে যদি আমি 3 বসাই তাহলে 3 স্কোয়ার মাইনাস, মানে 3 যদি আমি লেফট হ্যান্ড সাইডে বসাই, 3 স্কোয়ার মাইনাস 5 3 15 প্লাস 6, অর্থাৎ 3 স্কোয়ার মানে 9 প্লাস 5 3 15, 9 মাইনাস 5 3 15 প্লাস 6, 9 থেকে 6 যোগ করলে 9 6 যোগ করলে 15, 15 মাইনাস 15, 15 মাইনাস 15 সমান সমান 0 সমান সমান রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ একটি বিষয় লক্ষ্য করছি কি, যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এই সমীকরণে দুইটি বীজ যদি 2 এবং 3 হয়ে থাকে তার অর্থ এই 2 এবং 3 যদি আমি সেই সমীকরণে বসাই তাহলে সমীকরণটি সিদ্ধ হবে। তার সাথে সাথে আবার কি বললো, বললো এক্স মাইনাস 2 এবং এক্স মাইনাস 3 এই দুটি এই সমীকরণের উৎপাদক হবে। এবার উৎপাদক বা ফ্যাক্টর ব্যাপারটি কি? উৎপাদক বা ফ্যাক্টর ব্যাপারটি হচ্ছে, যদি কোনো একটি সংখ্যা সম্পূর্ণরূপে ভাগ করা যায়, অর্থাৎ যেমন 10কে আমরা 2 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারি, 2 5 10, মানে কোনোরও ভাগশেষ ছাড়া আমরা সম্পূর্ণ ভাগ করতে পারি, তাহলে আমরা কি বলবো, 2কে 10-এর উৎপাদক বা ফ্যাক্টর বলবো। একই রকমভাবে 15কে যদি 5 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায়, মানে 15কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 3 15, অর্থাৎ এই 5 হচ্ছে 15-র কিন্তু ফ্যাক্টর। তাহলে এখন যদি এক্স মাইনাস 2 এবং এক্স মাইনাস 3 যদি ফ্যাক্টর হয় তার অর্থ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 করলে এটি যে মান পাবো বা ভাগফল পাবো সেটি কিন্তু অবশেষ ভাগশেষ ছাড়া কিন্তু মান পাবো, অর্থাৎ আমরা একে ভাগ করতে পারবো। একই রকমভাবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6কে আমরা এক্স মাইনাস 3 দ্বারাও কিন্তু ভাগ করতে পারবো। কী করে পারবো? কারণ দেখো, এটি যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, উপরের অংশটি আসবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এক্স মাইনাস 2 কেটে যাবে, অর্থাৎ এটিকে ভাগ করলে আমি এক্স মাইনাস 3 পাবো, অর্থাৎ ভাগফল পাবো এক্স মাইনাস 3। একই রকমভাবে এটির ভাগফল পাবো এক্স মাইনাস 2। কীভাবে পেলাম? যদি আমরা এই যদি এক্স স্কোয়ার মাইনাস 5x বাই প্লাস 6 একে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, মিডিল টার্ম ফ্যাক্টর বা ফ্যাক্টরাইজেশন মেথডের মাধ্যমে আমরা একে যদি ভাগ করি, আমরা প্রত্যেকে ক্লাস 8 9 আমরা ফ্যাক্টরাইজেশন মেথড পেয়েছি, তাহলে আমরা এই অংশটিকে আমরা এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 এই আকারে কিন্তু লিখতে পারবো। কীভাবে লিখতে পারবো? এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে উপরে যদি এই অংশটি হয়ে যায়, প্রথম ক্ষেত্রে এক্স মাইনাস 2 কেটে যাবে, পড়ে থাকবে এক্স মাইনাস 3, দ্বিতীয় ক্ষেত্রে এক্স মাইনাস 3 কেটে যাবে, পড়ে থাকবে এক্স মাইনাস 2। অর্থাৎ আমি বলতে চাইছি ভালো করে বোঝার চেষ্টা করো, রুট কথার অর্থ হচ্ছে, রুট বা বীজ কথার অর্থ হচ্ছে সেই সমস্ত এক্সের ভ্যালু যার জন্য সমীকরণটি সিদ্ধ হবে। সিদ্ধ হওয়া কথার অর্থ কি? বামপক্ষ সমান সমান, মানে এক্সের জায়গায় যদি সেই মানগুলো আমরা পুট করি তাহলে বামপক্ষ সমান সমান ডানপক্ষ হবে। এটি তো প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন, যদি কোনো একটি সমীকরণে আমাকে রুট জানা হয়ে থাকে, যেমন এই সমীকরণে আমি বললাম এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই সমীকরণের দুটি রুট আলফা এবং বিটা, তার অর্থ হচ্ছে এক্স মাইনাস আলফা এবং এক্স মাইনাস বিটা এর দুটি উৎপাদক হবে। একই রকমভাবে এই সমীকরণের ক্ষেত্রে কি দেখলাম, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর
দুইটি রুট ছিল 2 এবং 3, তার অর্থ হচ্ছে x-2 এবং x-3 হচ্ছে এর উৎপাদক। তাহলে এখনো পর্যন্ত বীজ সংক্রান্ত এই কনসেপ্টটি যদি আমার মাথায় থেকে যায় বা বুঝে নিই, তাহলে আমরা আরেকটু এগাবো। এবার আমরা একটু এগিয়ে যাব। কিভাবে এগাবো দেখ, কি দেখবো, দেখো আমরা কি এই ভিডিওতে কি শিখছি, রুট নির্ণয় করার পদ্ধতি, অর্থাৎ আমরা কিভাবে কোনো একটি দ্বিঘাত সমীকরণকে সমাধান করে এক্সের ভ্যালু মানে এক্সের মান বের করব, যাতে সেই মানের জন্য বাম পক্ষ বা ডান পক্ষ ইকুয়াল টু সমান হয়ে যায়, অর্থাৎ আমরা রুট বের করতে চাইছি, সমাধান বের করতে চাইছি। এবার এই সমাধান বের করতে গিয়ে আমরা জানি যে একটি দ্বিঘাত সমীকরণের ফর্ম হচ্ছে ax² + bx + c। এবার এই সমীকরণে x² + bx + c তো হতে পারে, কিন্তু a ≠ = 0, এখানে a কিন্তু 0 হতে পারে না, কিন্তু b এবং c তো 0 হতেই পারে। আমরা কোনো একটি দ্বিঘাত সমীকরণের স্পেশাল কেস হিসাবে আমরা যদি ধরি যে সব ক্ষেত্রে যে ax² + bx + c থাকবে সেরকম তো নয়, কোনো ক্ষেত্রে b 0 হতে পারে, কোনো ক্ষেত্রে c 0 হতে পারে। এবার আমরা যখন b 0 হয়ে যাবে, অর্থাৎ এই যে ইকুয়েশনে যদি b 0 হয়ে যায়, ax² + bx + c এই সমীকরণটি যদি b 0 হয়ে যায়, তাহলে পড়ে থাকবে কি ax² + c = 0, এরকম একটি ফর্ম তৈরি হবে। এই ফর্মকে আমরা কি জানি, বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ আমরা পড়েছি। আমরা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণের যে ডেফিনেশন পড়েছি প্রথম ভিডিওতে, সেখানে আমরা বুঝেছি যে যদি কোনো একটি দ্বিঘাত সমীকরণে এক্স বর্জিত মানে এক্সের এক ঘাতের যে অংশটি সেটি যদি বর্জিত থাকে, তাহলে সেই সব সমীকরণকে আমরা বলবো বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ বা অমিশ্র দ্বিঘাত সমীকরণ। এখানে দেখো আমরা এক্সের 2 ঘাত আছে, কিন্তু এক ঘাত, এক্সের এক ঘাত যুক্ত যে টার্ম সেটি কিন্তু নেই, অর্থাৎ এটি একটি বিশুদ্ধ সমীকরণ, বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। এবার এই বিশুদ্ধ সমীকরণ বের করার খুব সুন্দর পদ্ধতি হচ্ছে বা খুব শর্টকাট মেথড হচ্ছে যে আমরা যদি এই প্রথম ক্ষেত্রে ax² রেখে দিলাম এবং সিকে আমরা উভয় পক্ষে মাইনাস করলাম বা সিকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে গেলাম, তাহলে পড়ে থাকলো কি -c। এবার যদি আমরা উভয় পক্ষে বর্গমূল নিয়ে নিই বা স্কোয়ার রুট নিয়ে নিই, তাহলে কি আসবে, তাহলে x ± -c/a। আমরা উভয় পক্ষে স্কোয়ার রুট নিলে বা এক্সের মান বের করতে গেলে আমরা প্লাস মাইনাস, মাথায় রাখবো প্লাস মাইনাস অবশ্যই হবে √(-c/a)। এই ফর্মে কিন্তু একটি আসবে আমার এক্সের সমীকরণ, অর্থাৎ আমি বলতে পারি যে এক্সের ভ্যালু হবে প্লাস মাইনাস √(-y/a)। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, ধরো x² - 36 = 0, এই সমীকরণ আমাকে বীজ নির্ণয় করতে বলেছে। আমি খুব সুন্দরভাবে এটি ক্যালকুলেশন ছাড়াই আমি যদি এক দেখায় যদি আমাকে দেখতে হয় বা এক দেখায় যদি এর রুট বের করতে বলে, আমি কী করবো, x = এই ফর্মুলাকে ইউজ করবো প্লাস মাইনাস √(-c) মাইনাস আমি বসিয়ে দিলাম c মানে কি, এখানে c এখানে -36, c এখানে -36, অর্থাৎ মাইনাস ইন্টু -36, মাইনাস অলরেডি আছে ফর্মুলার মাইনাস, এবং সি এর জায়গায় আমি -36 আবার বসিয়ে দিলাম, বাই এখানে x² সহ কী আছে, কিছু নেই মানে 1 আছে, বাই 1। আমরা এই ফর্মুলাকে পুট করলাম, অর্থাৎ কি প্লাস মাইনাস প্লাস মানে √36 মানে 6 6 36, অর্থাৎ প্লাস মাইনাস 6। এই সমীকরণে কিন্তু অ্যান্সার। আমরা এই পদ্ধতি, এই দুটি লাইন স্টেপ জাম্প করে ডাইরেক্ট আমরা এই পজিশনে আসতে পারি যখন আমি 1 নম্বরে কোশ্চেন বলবে বা যখন আমাকে এই রকম টাইপের যেখানে এক্স বর্জিত পদ বা যেখানে আমার বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ থাকবে, আমরা এইভাবে নির্ণয় করতে পারি। অথবা যদি আরেকটি এক্সাম্পল নিই, ধরো 2x² - 5 = 0, এর কি করে আমি বের করব, এর রুট কি, আমি ডাইরেক্ট কি করব, x প্লাস মাইনাস √(-c) -c এখানে কি, c এখানে কি -5 বাই এখানে x² সহ কি 2, অর্থাৎ আমি পাচ্ছি কি প্লাস মাইনাস মাইনাসে প্লাস 5/2। এটি হবে এর সলিউশন। অর্থাৎ আমরা দেখলাম যে যখন বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ হবে তখন আমরা x প্লাস মাইনাস √(-1a) করতে পারি, অথবা আমরা এই পদ্ধতিতে আমরা স্টেপ বাই করেও করতে পারি, আমরা কোনো ব্যাপার নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে বিষয়টি ক্লিয়ার করা, কিভাবে এই বিষয়টি এলো বা কিভাবে এই জিনিসটি এলো। এবার আমরা নেক্সট বুঝি যখন c0 থাকবে, অর্থাৎ আমরা এবার কি বুঝবো, যখন যদি আমাদের c0 হবে, অর্থাৎ আমাকে যখন কনস্ট্যান্ট পদটি 0 হবে, অর্থাৎ ax² প্লাস bx এবং c এর টার্ম থাকবে না, c0 মানে c এর টার্ম থাকবে না। এটা একটি মিশ্র দ্বিঘাত সমীকরণ, এখানে কোনো ডাউট নেই, কারণ এখানে x² এর পদ আছে এবং x এর পদও আছে, = 0। এই সমীকরণের প্রথমে কি করব, আমরা
ফ্যাক্টরাইজেশনের আমরা যখন পদ্ধতি শিখেছি, আমরা যখন উৎপাদকে বিশ্লেষণের পদ্ধতি ধীরে আমরা স্টেপ বাই স্টেপ শিখেছি, সেই ভিডিওতে আমি ভালোভাবে বুঝিয়েছি। প্রথম আমাদের ফ্যাক্টরাইজেশন কথার মেথড হচ্ছে, আমাদের যখন দুটি পদ থাকবে, সর্বপ্রথমে আমরা কি করব, দুইটি পদের মধ্যে দেখব কোনো কিছু কমন আসছে কিনা। যদি কমন আসছে, আমরা সেটা কমন নিয়েও কিন্তু ফ্যাক্টরাইজ করতে পারি বা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। দেখো, এই দুটি পদের মধ্যে সর্বপ্রথমে এক্স কমন আসছে, বা আমি পরের লাইনে এক্স কমন নিয়ে নিতে পারি। তাহলে পড়ে থাকলো কি, এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এবার লক্ষ্য করে দেখো, এখান থেকে আমরা কি জানি, আমরা জানি কোনো দুটি সংখ্যার গুণফল শূন্য তখনই হতে পারে যখন দুটির মধ্যে কোনো একটি নাম্বার 0 হবে বা দুটি 0 হবে। অর্থাৎ আমি বলতে পারি, দেখো আমি 5 গণিত 2 কখনো শূন্য হতে পারে কি, কখনোই শূন্য হতে পারে না। শূন্য তখনই হবে যখন আইদার এটি 0 হবে অর্থাৎ 5 × 0, বা অথবা এটি 0 হবে অর্থাৎ 2 × 0, অথবা দুটি 0 × 0 ইজ ইকুয়াল টু 0। তো আমার তিনটি কন্ডিশনে হতে পারে, অথবা দুটি 0, নতুবা যে কোনো একটি, দুটির মধ্যে একটি 0। এই কন্ডিশনে কিন্তু দুটি সংখ্যার গুণফল 0 হতে পারে। তো আমরা কি করব, আমরা সর্বপ্রথমে ধরে নেব হয় এক্স ইজ ইকুয়াল টু 0 হতে পারে, না হয় বা নতুবা না হয় এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0 হতে পারে। এখান থেকে আমরা বা এ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এই ফর্মে কিন্তু লিখতে পারবো। অর্থাৎ যখন সি 0 হবে, সেক্ষেত্রে আমরা দুটি রুট কিন্তু এরকম পাবো, একটি 0 এবং আরেকটি মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ, বি কি, বি হচ্ছে এক্সের সহগ, আর এ কি, এক্স স্কোয়ারের সহগ। এবার কথা আসছে, এখানে একটি জিনিস মাথায় আসা উচিত, বা এই জিনিসটি মাথায় রাখবো। কখনো যদি আমাকে এরকম কোশ্চেন বলে থাকে যে যখন কোনো একটি দ্বিঘাত সমীকরণের একটি রুট শূন্য হবেই, এর জন্য কি শর্ত তোমার কাছে আছে বা কি শর্ত তুমি বলতে পারো, সেক্ষেত্রে আমরা বলবো যখন সি সমান 0 হবে। অর্থাৎ আমি বলবো, সেই ক্ষেত্রে আমরা বলবো যখন সি 0 হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু একটি রুট যে শূন্য হবে সেটি কিন্তু একদম নিশ্চিত। অর্থাৎ আমি নোট হিসাবে ধরে নিতে পারি, যখন কোনো একটি দ্বিঘাত সমীকরণে কনস্ট্যান্ট টার্ম বা সি যখন শূন্য হয়, তখন সেই দ্বিঘাত সমীকরণের একটি রুট শূন্য কিন্তু হবে। আবার নেক্সট, এবার যখন দুটি 0 হয়ে যায়, অর্থাৎ বি এবং সি যখন দুটি 0, অর্থাৎ কি, এই ফর্মটি কীরকম আসবে, এই ফর্মটি আসবে এরকম যে এ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বি এবং সি 0, অর্থাৎ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ উভয় পক্ষ আমি যদি এ দিয়ে আমি ভাগ করে দিই, তাহলে পরে আসবে কি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্সের যে ভ্যালু পাবো সেটি আমি 0ই পাবো, একটি পাবো। অর্থাৎ আমি বলতে পারি, আমাকে যদি কোশ্চেন করে যে কোনো একটি দ্বিঘাত সমীকরণের দুইটি বীজই শূন্য হওয়ার অর্থ কী, কারণ আমরা দ্বিঘাত সমীকরণে দুইটি বীজ হতে পারে, ঠিক আছে, দুইটি বীজ সর্বাধিক হতে পারে, এবং সর্বাধিক কেন, দুইটিই বীজ হবে। এবার আমাকে কোশ্চেন আসলো যে কোনো একটি দ্বিঘাত সমীকরণে দুইটি বীজই শূন্য হবে, তার শর্ত কী বা তার যুক্তি কী। তখন আমরা বলবো যে কোনো একটি দ্বিঘাত সমীকরণের দুইটি বীজই শূন্য হবে যখন মাথায় রাখবো, যখন সেই সমীকরণের বি এবং সি, অর্থাৎ এক্সের সহগ শূন্য হবে, এবং বা এক্সের টার্মই থাকবে না, আর কনস্ট্যান্ট টার্মও থাকবে না, বা কনস্ট্যান্ট টার্মও শূন্য হবে। সেক্ষেত্রে আমরা বলবো যে সেই ক্ষেত্রে আমার যে দুইটি বীজ আসবে সেটি দুইটি শূন্য হবে। তাহলে আমরা আরেকবার যেটি বললাম সেটি বোঝার চেষ্টা করি। যখন কোনো একটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ আমরা সমাধান করব, সেক্ষেত্রে মাথায় রাখবো সেই সমাধানটি ঠিক এরকম এটি আসবে। সেই সমাধান হবে, এক্সের ভ্যালু পাবো প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ মাইনাস সি বাই এ। মাথায় রাখবো মাইনাস সি বাই এ। এবার সি এর মান যদি মাইনাস হয়, তাহলে মাইনাস অফ মাইনাস সেই সংখ্যাটি বসবে। মাথায় রাখবো সি এর আগে একটি মাইনাস চিহ্ন আছে, আর সি এর ভ্যালু আমি পাবো সি এর সঙ্গে যে আমার আমার সিম্বলটি আছে সেটি নিয়ে। দ্বিতীয় কি, যখন সি শূন্য হয়ে যাবে, অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম যদি কোনো একটি দ্বিঘাত সমীকরণে কনস্ট্যান্ট টার্ম শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে আমরা একটি রুট যে শূন্য হবেই সেটির নিশ্চয়তা এইখান থেকে আমরা বুঝতে পারছি। আর তৃতীয় কন্ডিশন হচ্ছে যখন বি এবং সি বা এক্সের সহগ এবং কনস্ট্যান্ট টার্ম যখন থাকবে না বা শূন্য হবে, সেক্ষেত্রে আমি বলতে পারবো তার দুটি রুটই শূন্য হবে। তো এই কন্ডিশনগুলো আমরা জানা থাকলো, আমাদের অঙ্ক করতে যদি এরকম সিচুয়েশন আসে, তো আমরা ইজিলি এই কন্ডিশনের কথা মাথায় কিন্তু যেন গেঁথে নিই আমরা বিষয়গুলো,
শর্ট কোশ্চেন বা এমসিকিউর ক্ষেত্রে অনেক উপকারী। এবার আমরা নেক্সট আসছি, আমরা যখন কোনো মিশ্র দ্বিঘাত সমীকরণ, কারণ আমরা মিশ্র কেন বললাম, কারণ মিশ্র দ্বিঘাত সমীকরণের পদ্ধতি আমরা শিখে গেছি, মাইনাস স্কোয়ার রুট অফ প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ মাইনাস সি বাই এ। এবার যখন মিশ্র দ্বিঘাত সমীকরণ আমাদের সলভ করতে হবে, সেক্ষেত্রে আমাকে উৎপাদকে বিশ্লেষণ এই পদ্ধতি আমাকে জানতে হবে, পূর্ণ বর্গাকার প্রকাশের মাধ্যম এবং সিধরাজের সূত্র। আমাদের সিলেবাসে এই তিনটি বিষয় কিন্তু আমরা জানতে হবে। ঠিক উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে খুবই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এখানে এর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু এর থ্রুতে আমরা করতে পারি। আর সিধরাচার্যের সূত্রটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। ঠিক আছে, তো আমরা প্রথমে আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র এই উৎপাদকে বিশ্লেষণ সংক্রান্ত, উৎপাদক বিশ্লেষণ রিলেটেড আমরা যে গাণিতিক প্রশ্নগুলি আসে সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো শুরু করি এবার কোশ্চেনগুলোতে আসতে। সর্বপ্রথমে আমরা ছোট কোশ্চেন থেকে স্টার্ট করি, আমরা খুব ইজিয়েস্ট থেকে ধীরে ধীরে আমরা একটু কঠিনের দিকে যাব। আমরা প্রথমে দেখো, আমাকে যখন এরকম কোশ্চেন দেবে, আমরা সর্বপ্রথমে দেখছি যে একটি কোশ্চেন, প্রথম কোশ্চেন কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 49 ইজ ইকুয়াল টু 0। সর্বপ্রথমে দেখো, এটি দেখার সঙ্গে সঙ্গে তুমি দেখলে যে এটি হচ্ছে একটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এর কিন্তু আমার সমীকরণের যে সমাধান হবে সেটি হবে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ মাইনাস সি বাই এ, এই ফর্মে আসবে। ঠিক আছে, তুমি এই ফর্ম তুমি ইজিলি ইউজ করতে পারবে, অর্থাৎ প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ মাইনাস অফ সি এর মান কি, সি এর মান মাইনাস 49। আমি কি বলেছি, কনস্ট্যান্ট টার্মের সঙ্গে যে সাইনটি থাকবে সেটি কিন্তু কনস্ট্যান্ট করতে হবে, তাহলে সি হচ্ছে মাইনাস 49 বাই এ কি, এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ, এক্স স্কোয়ার সহগ কী আছে, কিছু নেই, মানে 1 আছে, অর্থাৎ আমি লিখতে পারি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 49 অর্থাৎ প্লাস মাইনাস 7। তো এই কোশ্চেনটির সমাধান হচ্ছে প্লাস মাইনাস 7, অর্থাৎ নির্ণেয়, আমি লিখতে পারি নির্ণেয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 7, অর্থাৎ প্লাস 7 মাইনাস 7। এবার তুমি এটিকে, তুমি অনেকের ক্ষেত্রে এই ফর্মুলাটি মনে এলো না হঠাৎ করে, তাহলে তুমি কি করবে, অনেক ক্ষেত্রে ফর্মুলাটি মুখস্থ করনি বা জানোনি বা ভুলে গেছো কোনো কারণে, তুমি সিম্পল কি করবে, তুমি সিম্পল করবে এক্স স্কোয়ার মাইনাস 49, ওকে, নেক্সট ইজ ইকুয়াল টু 0, নেক্সট লাইনে 49কে ওই দিকে নিয়ে যাবে, মানে ডান দিকে নিয়ে যাবে, বা উভয় পক্ষে 49 যোগ করবে, তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 49। পরে কী করবে, পরে আমরা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 49, তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 49। মাথায় রাখবো, যখনই স্কোয়ার রুট অফ আমি দেবো উভয় পক্ষে, তখন কিন্তু প্লাস মাইনাস সাইনটি আসবে। এই প্লাস মাইনাস সাইন যদি ভুলে যাও তাহলে তুমি কিন্তু পুরো 0 নম্বর পাবে। ইজ ইকুয়াল টু মানে তোমার একটা রুট বেরাবে, তুমি ধরো প্লাস ধরে কাজ করো তাহলে কি তুমি একটা রুট পাবে, প্লাস 7 মান পাবে, কিন্তু যদি মাইনাস যদি না ধরো তাহলে একটি রুট বের করছে, কিন্তু তোমার উদ্দেশ্য সফল হলো না, কারণ আমাকে উদ্দেশ্য সফল কি, আমাকে এক্সের মান নির্ণয় করতে বলছে, তাহলে যতগুলি মান ততগুলি বের করতে হবে। তাহলে এখানে আমরা নেক্সট লাইনে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 7। তুমি এই স্টেপ বাই স্টেপও করতে পারো বা ফর্মুলাকে ইউজ করেও তুমি করতে পারো। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন আমরা 2 নম্বর কোশ্চেনে আসছি। 2 নম্বর কোশ্চেন বলছে 3x মাইনাস 5 বাই 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 2। এক্ষেত্রে আমরা সর্বপ্রথমে আমরা বামপক্ষে আমরা কি করব, আমরা জানি আমরা প্রত্যেকটি যে সমীকরণ দ্বিঘাত সমীকরণের ফর্মে দেওয়া থাকবে সেরকম কোনো কথা নয়, আমাকে প্রথমে দ্বিঘাত সমীকরণের ফর্মে নিয়ে যেতে হবে বা সরলীকরণ করতে হবে। তো এক্ষেত্রে দেখো আমাদের কিছু সরলীকরণ করা নেই, তাহলে আমাকে একটু সরলীকরণ করতে হবে, আমাকে এই ফর্মটিকে দ্বিঘাত সমীকরণের ফর্মে নিয়ে যেতে হবে। তো প্রথমে সেটি করার চেষ্টা করি। আমরা কি করি, পরের লাইনে আমরা লসাগু করে দিই বামপক্ষে, তাহলে 3x প্লাস 2 লসাগু হয়ে গেল। তার অর্থ হচ্ছে এর নিচে 1 আছে, মানে 1-এর সঙ্গে 3x প্লাস 2 গুণ হবে, অর্থাৎ মানে 1 ইন্টু 3x প্লাস 2 করলে এই 3x প্লাস 2 আসে, অর্থাৎ সেটি উপরের সঙ্গে গুণ হবে, অর্থাৎ 3x ইন্টু 3x প্লাস 2 মাইনাস 5 যেরকম আছে থাকলো ইজ ইকুয়াল টু 2। আমরা কি করছি, পরের লাইনে আমরা উপরের অংশটি ভেতরে গুণ করে দিচ্ছি, অর্থাৎ 9x স্কোয়ার প্লাস আমরা প্লাসে প্লাসে প্লাস 3×2 6x মাইনাস 5, আর আমরা 2 ইন্টু একে আমরা বাম দিকে নিয়ে চলে যাচ্ছি, ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, অর্থাৎ 3x প্লাস 2। একে আমরা 2×3 6x প্লাস 2×2 4 করতে পারি। বাম পক্ষ যেরকম আছে 9x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5 থাকলো, খুব ভালো কথা। আমরা সবগুলোকে একদিকে নিয়ে আসি, অর্থাৎ 9x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5
মাইনাস 6x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 4 এই 0। অর্থাৎ এবার তারপর আমরা 6x দেখছি 6x কেটে গেল এবং 9x স্কোয়ার মাইনাসে মাইনাসে মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। আমরা উভয় পক্ষে 9 যদি ভাগ করে দিই বা 9 কমন নিয়ে ভাগ করে দিই তাহলে পড়ে থাকছে x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আমি যদি আরেকটি লাইন করে থাকি মানে এখানে যদি নেক্সট লাইন যদি আমরা করে থাকি যেরকম 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা আমরা উভয় পক্ষে 9 দ্বারা ভাগ করে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এই লাইনে আসবে। এবার কি করব, এবার দেখো আমরা 1কে যদি এদিকে নিয়ে চলে যাই তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 1 অর্থ হচ্ছে প্লাস মাইনাস 1। অতএব নির্ণেয় সমাধান কি হলো, নির্ণেয় সমাধান হলো এক্স ইজ ইকুয়াল টু প্লাস 1 মাইনাস 1। অর্থাৎ দেখো আমরা কি করলাম, আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে কি করলাম, আমরা অনেক ক্ষেত্রে দেখব অনেক কোশ্চেন দেখব কিন্তু সরলভাবে দ্বিঘাত সমীকরণের ফর্মে লেখা থাকবে না। কেন থাকবে, কারণ আমাকে তো জাজ করতে বলেছে না, মানে আমাকে বুঝতে হবে যে আমাকে কোশ্চেন যখন করবে তখন সব কিছু সরলভাবে দেবে না, আমাকে বিভিন্ন রকমভাবে আমার যাচাই করবে আমি কতটি শিখেছি। তো আমার প্রথমে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমাকে এই যে ফর্মকে আমাকে দিয়েছে সেকে একটি সুন্দর ফর্মে নিয়ে আসতে হবে। কীভাবে নিয়ে আনতে হবে, দেখো এই ফর্মে দেখো এটি যখন আমরা লসাগু করে আমরা ক্যালকুলেশন করে একটি ফর্মে এলাম তখন পেলাম কি এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এই ফর্ম পেলাম। আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস 0 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার এই ফর্মটি যখনই আমরা দেখলাম সেটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণের ফর্মে আছে। এবার আমরা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণের ফর্ম থেকে কীভাবে মান নির্ণয় করতে পারি আমরা শিখে গেছি আগে, তো আমরা সেখান থেকে আমরা কাজ করলাম। এবার আমরা যদি 3 নম্বর কোশ্চেনে যাই, সেটি আমার মনে হয় এই দুটি কোশ্চেন করার পর 3 নম্বর কোশ্চেনটা আর একটু ইজি হয়ে যাবে আমাদের কাছে। দেখো 3 নম্বর কোশ্চেন কী বলেছে, এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 0। দেখো সর্বপ্রথমে আমি কি বললাম, আমার ফার্স্ট কাজ হচ্ছে দুটি সংখ্যার মধ্যে যদি কোনো কমন আসে আমি কি করব, কমন পাচ্ছি এক্স কমন পাচ্ছি অর্থাৎ এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এবার দুটি সংখ্যার গুণফল আকারে যখন লেখা আছে কোনো এবং তাদের গুণফল যদি শূন্য হয় তাহলে আমি লিখতে পারি হয় এক্স ইজ ইকুয়াল টু 0 আর না হয় কি হয় এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, তার অর্থ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 5। আমরা কোনো বেশি কাজ করলাম না, আমরা কি করলাম, আমরা প্রথমে দুটি থেকে কিছু কমন আসছে কিনা দেখলাম, সেই কমনটি নেওয়ার পর আমরা দেখলাম দুটি রাশির গুণফল আকারে আছে এবং সেটি হচ্ছে শূন্যের সঙ্গে সমান, তার অর্থ হচ্ছে আইদার এক্স 0 হবে নতুবা এক্স প্লাস 5 0 হবে এবং সেটিকে ইউজ করে আমরা দুটি এক্সের ভ্যালু পেলাম, সেটি হচ্ছে 0 এবং -5। অর্থাৎ আমরা এখানে এক্স ইজ ইকুয়াল টু 0 আর -5 হচ্ছে এই সমীকরণটির কিন্তু সমাধান। এবার আমরা ধীরে ধীরে আরেকটু জটিলতম দিকে যাচ্ছি। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখি। আমাদের যখন এই কোশ্চেনটি দেওয়া হলো, প্রথম কথা হচ্ছে কোশ্চেনটি দেখার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ঘাবড়ে যাই। কীরকমভাবে ঘাবড়ে যাই, যে এটি তো দ্বিঘাত সমীকরণের ফর্মে লেখা নেই, তাহলে হয়তো এই সমীকরণকে হয়তো আমি প্রথমে সমীকরণটা লিখে দিচ্ছি +1 ইন্টু এক্স প্লাস √3 + 1 ইজ ইকুয়াল টু 0। যখন এই কোশ্চেনটি চোখের সামনে আসে তখন মাথায় আমার দুটো জিনিস আসে, এক যে এটি দ্বিঘাত সমীকরণের ফর্মে নেই, তাহলে সরল করে আমাকে দ্বিঘাত সমীকরণ করতে হবে। তারপর আমরা কি করি, আমরা ভেতরে গুণ করতে শুরু করি, ভেতরে গুণ করতে এটির সঙ্গে একবার এটির সঙ্গে গুণ, এইভাবে গুণ করতে গিয়ে আমাকে অনেক বড় একটি ক্যালকুলেশন তৈরি হয় এবং লাস্ট পর্যন্ত কিন্তু জটিল একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। লক্ষ্য করে দেখি যে আমাকে কি বলেছে, আমাকে বলেছে দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে সংখ্যা দুটি মধ্যে হয় যে কোনো একটি সংখ্যা শূন্য হবে নতুবা দুটি সংখ্যা শূন্য হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দুটি সংখ্যার গুণফল বা দুটি রাশির গুণফল আকারে কিন্তু লেখা আছে এবং সেটি শূন্যের সঙ্গে সমান। তাহলে আমি খুব ইজিলি হয় আমি লিখতে পারি, ডাইরেক্টলি লিখতে পারি এক্স প্লাস √2 + 1 ইজ ইকুয়াল টু 0। আমরা এখানে লিখতে পারি যে সংখ্যা রাশি দুটির গুণফল শূন্য, তাহলে হয় এক্স প্লাস √3 + 1 ইজ ইকুয়াল টু 0, তার অর্থ হচ্ছে বা এক্স ইজ ইকুয়াল টু এই দুটি কনস্ট্যান্ট টার্ম, দুটি কনস্ট্যান্ট আমরা বাম দিকে নিয়ে যাচ্ছি -√2 -1। একই রকমভাবে একে যদি মাইনাস কমন নিই তাহলে -√2 + 1। একই রকমভাবে এটিও এক্স প্লাস √3 + 1 ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু -√3 - 1 বা -√3 + 1। অতএব নির্ণেয় সমাধান কি পেলাম, আমরা সমাধান পেলাম x ইজ ইকুয়াল টু -√2 + 1, আরেকটি কী পেলাম
√3 + 1। এই দুটি হচ্ছে এই সমীকরণের কিন্তু সমাধান। কিভাবে? আমরা খুব বেসিক কনসেপ্টকে ইউজ করলাম এবং খুব সিম্পল কনসেপ্টের উপর বেস করে কাজ করলাম। এবার নেক্সট কোশ্চেন দেখো, আমাকে কি বলেছে 3y² - 20 = 160 - 2y²। সর্বপ্রথমে এরকম কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে আমি কি করব, আমি y² একদিকে নিয়ে আসি, কনস্ট্যান্টগুলো একদিকে নিয়ে চলে যায়। অর্থাৎ আমি 3y² প্লাস 2y² একদিকে নিয়ে নিলাম, আর 160 মাইনাস 20 এখন ওইদিকে গেলে +20 হয়ে গেল, মানে 160 ছিল -20 ওইদিকে গেল +20 হয়ে গেল। অর্থাৎ আমি এবার কি পাচ্ছি, তিনটি y² প্লাস 2টি y² মানে 5y² = 180। আমরা 5 উভয় পক্ষে যদি ভাগ করে দিই, উভয় পক্ষে 5 ভাগ করলে y² = 5 × 3 = 15, 5 × 6 = 30, 36, বা y = +-36, √36 = +-6। অর্থাৎ নির্ণেয় সমাধান +6 - 6। এটি নিশ্চয়ই আর ডিটেলসে বোঝানোর দরকার নাই। আমরা সিম্পল, আমরা যখন এই পজিশনে চলে এসেছি, অর্থাৎ এটি আমরা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ পেয়েছি। আর বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণের মান বের করা আমরা ভালো করেই জানি। তাহলে ফার্স্ট কাজ কি, বারবার বলছি, ফার্স্ট কাজ হচ্ছে যে কোনো জটিল সমীকরণ থাকুক না কেন তোমার সামনে, প্রথমে তাকে সরলীকরণ করার চেষ্টা করো এবং তারপর আমরা যে ধারণা রেখেছি, প্রথমে আমরা এই যে কোশ্চেনটি তুলেছিলাম, এখানে আমরা দেখলাম দুটি রাশির গুণফল 0, সেই পদ্ধতিকে ইউজ করলাম বা সেই ধারণাকে ইউজ করলাম। এক্ষেত্রে আমরা সবগুলোকে একদিকে নিয়ে এলাম, সবদিকগুলোকে একদিকে নিয়ে একটি সরল ফর্মে নিয়ে আনার চেষ্টা করলাম বা একটা ভদ্রস্থ ফর্মে আনার চেষ্টা করলাম, তারপর আমরা সমাধান করলাম। ঠিক এইভাবে আমরা ধীরে ধীরে এগাবো। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো, এখানে তোমার বুদ্ধি যাচাই করার জন্য এই কোশ্চেনটি দিয়েছে। এই কোশ্চেনটি খুব ভালো এবং খুব মজাদার বিষয়। কিন্তু দেখো, কোশ্চেনটি তোমাকে, আমি এই কোশ্চেনটি কেন চুজ করেছি, এই কোশ্চেনটা তোমার কিন্তু যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তবেই তুমি এর সমাধান করতে পারবে। দেখো, কারণ এখানে এমনভাবে কোশ্চেনটি দিয়েছে, দেখো কি বলেছে, যদি x - a এবং x - b = c, এর বীজদ্বয় আলফা বিটা। কি বলেছে? এর বীজদ্বয় আলফা বিটা। অর্থাৎ এই যে সমীকরণ, এই সমীকরণ কি, x - a x - b = c, এই সমীকরণের দুইটি বীজ হচ্ছে আলফা ও বিটা। অর্থাৎ এই সমীকরণকে আমি যদি ভালোভাবে আমরা কনস্ট্যান্ট টার্মকেও বাম দিকে নিয়ে আসি, তাহলে x - a × x - b - c = 0, ঠিক এটি বলতে পারি। এবার এই যে সমীকরণ, এই যে 1 নম্বর সমীকরণ, এই 1 নং সমীকরণের কি বলছে, দুইটি বীজ আমাকে বলে দিচ্ছে আলফা ও বিটা। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে তার অর্থ কি বলছে আমরা ভালো করে একটু আগে বুঝলাম বা কনসেপ্টের থ্রুতে বুঝিয়েছি, যে যদি কোনো একটি সমীকরণের দুইটি বীজ আলফা এবং বিটা হয়, তার অর্থ হচ্ছে x - আলফা ও x - বিটা 1 নং সমীকরণের ফ্যাক্টর বা উৎপাদক। এটা আমরা একটু আগে দেখলাম। তাহলে x - আলফা ও x - বিটা এই সমীকরণের কিন্তু উৎপাদক বা ফ্যাক্টর। তার অর্থ হচ্ছে আমি x - a × x - b - c = আমি এই দুটি ফ্যাক্টরের গুণফল আকারে কিন্তু লিখতে পারি। যেমন ধরো, আমি এক্সাম্পলের থ্রুতে বলি, ধরো x² - 5x + 6 = 0। আমরা এই সমীকরণের কথা আলোচনা করছিলাম। তার অর্থ এই যে অংশটি একে আমি x² - 5x + 6 একে আমি x - 3 এবং x - 2 আকারে কিন্তু লিখতে পারি। কিভাবে? আমরা মিডল টার্ম স্প্লিটিং বলতে পারো, বা এই যখন আমার রুট বলে দেওয়া থাকবে, তার অর্থ হচ্ছে তাদের গুণফল আকারে কিন্তু আমরা লিখতে পারি। তো আমরা সেটি কাজ করলাম। আমরা কি করলাম, আমরা সর্বপ্রথমে এটিকে ইউজ করে, এই বুদ্ধিকে বা এই কনসেপ্টকে ইউজ করে আমরা বলতে পারি, যখন এই সমীকরণের দুটি বীজ হচ্ছে আলফা বিটা এবং তাদের দুটি ফ্যাক্টর হচ্ছে তাহলে x - আলফা এবং x - বিটা, তার অর্থ আমি এটি = এটি লিখতে পারি। ঠিক আছে?
অথবা আরেকটি উদাহরণ দিয়ে বলি, ধরো আমি বলছি এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণে দুটি বীজ কি তুমি এখন বীজ নির্ণয় করতে শিখে গেছো, সমাধান করতে শিখে গেছো একটি বিশুদ্ধ ফ্যাক্টরের। তাহলে তুমি যদি বীজ বের করো তাহলে এক্স ইজ ইকুয়াল টু তুমি কী পাচ্ছ, এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছ +-2, কিন্তু এর বীজ পাবে +-2। কীভাবে? -4কে ওইদিকে নিয়ে গেলে তারপরে স্কোয়ার রুট অফ করলে তাহলে +-2। এবার ধরো লক্ষ্য করো একটা জিনিস বলো, তুমি এক্স স্কোয়ার মাইনাস 4কে x+2 ইন্টু x-2 লিখতে পারো কি? কারণ যদি এটি x যদি এই সমীকরণের বীজ হয়ে থাকে +2 -2, তার অর্থ হচ্ছে x+2 এবং x-2 এই সমীকরণের দুইটি ফ্যাক্টর। আবার তুমি লক্ষ্য করো একে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মে অর্থাৎ x স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মে লিখতে পারো, অর্থাৎ সেটি a+b ইন্টু a-b লিখতে পারো। যেটি থেকে বলা যাচ্ছে যে কোনো একটি সমীকরণের বীজদ্বয় যদি আমি জানা থাকে তাহলে তার ফ্যাক্টরগুলি আমরা ফ্যাক্টরগুলি বের করতে পারবো এই পদ্ধতিতে, x - আলফা এবং x - বিটার এই কনসেপ্টের উপর বেস করে, এবং তাদের গুণফল সেই সমীকরণটি হবে। তাহলে আমরা এই কনসেপ্টকে ইউজ করলাম, আমরা দুটি উদাহরণ দিয়ে বুঝলাম, মানে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আমাকে বুঝিয়ে দিলাম যে হ্যাঁ এটি পসিবল। এবার আমরা তাহলে এটি লিখতে পারি। এবার এটি লিখতে পারলে কি করলাম, এটি লেখার দরকার কি ছিল? দরকার এই কারণে ছিল, আমি যদি সিকে ওই দিকে নিয়ে যাই অর্থাৎ আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কি পড়ে থাকলো x - আলফা ইন্টু x - বিটা প্লাস সি, ঠিক এই আকারে আসছে। সেটি কার সঙ্গে গুণফলের সংজ্ঞা? x - a ইন্টু x - বির সঙ্গে সমান। অর্থাৎ আমি এই ফর্ম থেকে আমি এই ফর্মে নিয়ে আনতে পারলাম, ঠিক আছে। এবার কোশ্চেন কি বলেছে দেখো, তাহলে বলেছে x - আলফা ইন্টু x - বিটা প্লাস সি এই যে সমীকরণ এর বীজদ্বয় কি? এবার আমরা ব্যাক আসছি, মানে রিভার্স আসছি। আমরা সর্বপ্রথমে কী করছিলাম, ভালো করে বোঝার চেষ্টা করো বিষয়টি, কিন্তু ছোট্ট কোশ্চেন বাট আমাদের অনেক কনসেপচুয়াল এই বিষয়টি। দেখো অনেক কনসেপ্টে হেল্প করবে। দেখো প্রথমে আমরা কি দেখলাম, একটি সমীকরণের বীজ আমাকে আলফা বিটা বলেছিল, তাহলে আমি সেই আলফা বিটা যখন বীজ তখন তারা আমরা ফ্যাক্টর হিসাবে লিখতে পারি x - আলফা এবং x - বিটা সেই সমীকরণের হচ্ছে দুটি উৎপাদক। তাহলে এই সমীকরণটিকে আমরা দুটি উৎপাদকের গুণফল আকারে কিন্তু লিখতে পারি। এবার আসছে কি, আমরা যদি এটিকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিয়ে দেখলাম যে x - আলফা ইন্টু x - বিটা প্লাস সি এটি ইজ ইকুয়াল টু x - a ইন্টু x - বি আসছে। এবার এই যে সমীকরণ, এখন যে এই সমীকরণটি আমি পেলাম, এই যে সমীকরণটির কথা বললাম হচ্ছে বা পেলাম, এই সমীকরণে বীজ বের করতে বলেছে, এই সমীকরণটির বীজদ্বয় নির্ণয় করতে বলেছে। দেখো এই সমীকরণটি এখন আমরা যদি রিভার্সে যাই, এই সমীকরণ এখন দুটি কিন্তু ফ্যাক্টরসের গুণফল আকারে আছে। কি ফ্যাক্টরস? x - a আর x - b, অর্থাৎ এর গুণফল আকারে আছে। তার অর্থ আমি বলতে পারি, আমি এখান থেকে যেমন এটি এসছি, মানে আমার এটি থেকে যখন এটি এসছি তার এটি থেকে আমরা এটিও যেতে পারি, অর্থাৎ আমি বলতে পারি a ও b এই সমীকরণের কিন্তু বীজ, এই সমীকরণের দুটি বীজ। তা কীভাবে? যখন আমি আলফা বিটা বীজ হলে আমি x - আলফা এবং x - বিটা যদি উৎপাদক হয়ে থাকে তাহলে একই রকমভাবে যদি এটি উৎপাদক হয়, এটি যদি আমার উৎপাদক হয় দুটি, তাহলে এই দুটি আমাকে বীজ হবে। এখন x - a ইন্টু x - বি এই দুটি হচ্ছে ওই সমীকরণের একটি উৎপাদক হলে a এবং b হবে ওই সমীকরণের বীজ। তো আমরা রিভার্স আমরা এই পদ্ধতি এসেছিলাম, আমরা তারপর আবার এই পদ্ধতিতে গিয়ে বিষয়টি কিন্তু আমরা ক্লিয়ার করলাম যে এই x - আলফা ইন্টু x - বিটা প্লাস সি এর বীজ হবে a ইন্টু বি, ঠিক আছে, a ও b, ঠিক আছে। এবার আমরা নেক্সট কোশ্চেন আসছি। দেখো এমন কোশ্চেন কিন্তু অনেক পরীক্ষায় পড়েছে, ঠিক আছে, সিবিএসই 2025-এও পড়েছে এবং মাধ্যমিক লেভেলেও কিন্তু অনেক পরীক্ষায় পড়েছে যে এর সমাধান কি করে করবো। দেখ স্কোয়ার -2ax মাইনাস 4b স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 আছে। একে আমাকে সর্বপ্রথমে সুন্দরভাবে সাজাতে হবে বা গ্রুপ তৈরি করতে হবে। কীরকমভাবে দেখার চেষ্টা করি, দেখো আমি পরের লাইনে কী করছি, এক্স স্কোয়ার থাকলো -2ax থাকলো, আমি এটি প্রথমে ভেঙে নিচ্ছি, অর্থাৎ -4b স্কোয়ার মাইনাসে প্লাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করে দেখো এখানে যদি আমি এক্সকে যদি আমি a ধরি তাহলে a স্কোয়ার -2 ইন্টু a ইন্টু বি, তাহলে আমার যদি একটি b এর দরকার হয়, আমি যদি এক্সকে a ধরে থাকি তাহলে -2
এ বি, আমি যদি বি কে এ ধরি, এ কে যদি বি হিসাবে কনসিডার করি তাহলে বি স্কোয়ারও আছে, অর্থাৎ আমি পাশে আমি যদি এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার লিখি এবং মাইনাস 4b স্কোয়ারকে রেখে দিলাম অ্যাজ ইট ইজ, তাহলে এরকম একটি জায়গায় আসছে। এবার এই অংশটুকে আমাকে যদি ফর্মুলাকে ইউজ করতে বলা হয় তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাকে আমি ইউজ করতে পারি। কীভাবে? এটিকে আমি এক্সকে আমি এ এবং আমার একে আমি যদি বি ধরি তাহলে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার আসছে, অর্থাৎ আমি এখানে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার আকারে লিখতে পারি এই অংশটুকুকে। পড়ে থাকলো কি মাইনাস 4b স্কোয়ার, বা এই মাইনাস 4b স্কোয়ারকে আমি মাইনাস 4b স্কোয়ারকে আমি এক্স মাইনাস এ স্কোয়ার পরের লাইনে আমি 2b তার হোল স্কোয়ার আকারে লিখতে পারি ইজ ইকুয়াল টু 0। এবার আবার একটি ফর্মুলাকে আমি জায়গা দিয়েছি, দেখো এখানে এক্স মাইনাস এ স্কোয়ার এবং বি স্কোয়ার, একে যদি আমি এ ধরি একে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার ফর্মকে আমাকে দিচ্ছে, মানে আমি এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিন্তু ফর্মুলাকে আমি ইউজ করতে পারবো। তাহলে আমি কী করবো, আমি সেই ফর্মুলা, আমি কোন ফর্মুলা ইউজ করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মকে ইউজ করব। তাহলে আমি এখানে এ পুরোটা কি এক্স মাইনাস এ পুরোটি এ, আর বি কি 2bটা পুরোটাই বি, তাহলে আমি করছি এক্স মাইনাস এ প্লাস 2b করলাম প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে এক্স মাইনাস এ মাইনাস 2b ইজ ইকুয়াল টু 0। এখন দেখো, এখন দুইটি রাশির গুণফল 0 চলে এসেছে, আমি আমার যে জায়গায় আমার যেখানে দরকার সেই পজিশনে কিন্তু আমরা চলে এসেছি, অর্থাৎ এখন দুইটি রাশির গুণফল 0, তার অর্থ হচ্ছে হয় এক্স মাইনাস এ প্লাস 2b সমান 0। এখান থেকে আমি এক্সের মান খুব ইজিলি বের করতে পারবো, এক্সকে রেখে দিলাম, বাকিগুলো সব বাম দিকে আমরা ডান থেকে ডান দিকে নিয়ে যাই, অর্থাৎ মাইনাস এ হয়ে যাবে প্লাস এ মাইনাস 2b। আবার একই রকমভাবে না হয় করে আমি করতে পারি যে এক্স মাইনাস এ মাইনাস 2b ইজ ইকুয়াল টু 0, বা এক্স ইজ ইকুয়াল টু সবগুলোকে একদিকে নিয়ে গেলে আমার আসবে এ প্লাস 2b। অর্থাৎ নির্ণয় সমাধান কি? অর্থাৎ নির্ণয় সমাধান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস 2b একটি আর এ প্লাস 2b, এই দুটি হচ্ছে এই সমীকরণের কিন্তু সমাধান। তো আমরা খুব ইজিলি এখানে আমরা আইডেন্টিটিসের থ্রুতে কিন্তু বা বীজগাণিতিক ফর্মুলার থ্রুতে কিন্তু খুব ইজিলি এর সমাধান কিন্তু বের করতে পারি। শুধু আমাকে কি করতে হবে, আমাকে লক্ষ্য করতে হবে কোন কোন জিনিসগুলোর কমন, বা আমাকে রিগ্রুপিং করতে হবে, আমাকে একটি গ্রুপ তৈরি করতে হবে যেখানে আমি ফর্মুলাটি ইউজ করতে পারবো। সেটি কীভাবে পারবো? প্রথম দেখাতে হয়তো আমরা পারবো না, আমরা প্র্যাকটিসের থ্রুতে, রেগুলার প্র্যাকটিসের অঙ্কের থ্রুতে কিন্তু এই বিষয়গুলো আমাদের হাতের মুঠোয় আসবে। তাই অঙ্ক সবসময় প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। এখানে আমরা মিডিল টার্ম ফ্যাক্টরের যে বেসিক কনসেপ্ট সেটি ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা ক্লাস 8-9-এ আমরা জানি আমাকে মিডিল টার্ম স্প্লিটিং মেথড এটি কিন্তু ভালোভাবে, বা মিডিল টার্ম ফ্যাক্টর বলো, এটি কিন্তু আমাকে ভালোভাবে শেখানো হয়েছে, আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই পদ্ধতি এমন একটি পদ্ধতি যেটি তুমি আজ নয় আজীবন যতক্ষণ ম্যাথের সঙ্গে যুক্ত থাকবে, ম্যাথামেটিক্সের সঙ্গে যুক্ত থাকবে, আর দ্বিঘাত সমীকরণ বা এরকম অনেক বীজগাণিতিক সমীকরণ আসতে গেলে হয়তো বা আমাকে এই মিডিল টার্ম ফ্যাক্টরকে ইউজ করে আমাকে কিন্তু তার সমাধান বা আমাকে উৎপাদক বিশ্লেষণ কিন্তু করতে হতে পারে। তো আমরা প্রথমে যারা এই উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে এখনও কনসেপ্ট ক্লিয়ার নেই বা মিডিল টার্ম ফ্যাক্টর সম্পর্কে এখনও কনসেপ্ট ক্লিয়ার নেই, তাদের জন্য আমি একটি এই কোশ্চেনটি তুলেছি খুব সিম্পলভাবে, এই কোশ্চেনটি বোঝাবার জন্য যে মিডিল টার্ম ফ্যাক্টর অ্যাকচুয়ালি কী। দেখো সর্বপ্রথমে কি হয়, আমরা যখন এই ফর্মে একটি দেখতে পাবো, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণটির যখন আমরা ফার্স্ট কাজ কি করব, আমরা এ গণিত সি করব। অর্থাৎ কি এ গণিত সি করার অর্থাৎ হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ গণিত কনস্ট্যান্ট টার্ম বা এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, এদের আমরা গুণ করব। গুণ করলে কি পাবো, এখানে কি এখানে এক্স স্কোয়ারের সহগ কি 10 গণিত এখানে এক্স টু দি পাওয়ার 0 বা সি কি এখানে 10, তার 10 সমান 100। সর্বপ্রথম আমরা এটি কাজ করার চেষ্টা করব। এরপরে কি করব, এই যে বি একে আমরা এমন দুটি সংখ্যায় বিভক্ত করব যাতে এই সংখ্যা দুটির যোগফল বা বিয়োগফল হয় বি, এবং এই দুটি সংখ্যার গুণফল হয় এ ইন্টু সি। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি আবার কনসেপ্ট ক্লিয়ার করছি।
প্রথমে আমাদের ফার্স্ট কাজ কি, আমাকে মিডিল টার্ম ফ্যাক্টরের কাজ হচ্ছে সর্বপ্রথমে এই তিনটি যে পদ আছে এই তিনটি পদকে চারটে পদে পরিণত করা, অর্থাৎ মিডিল যে অংশটি অর্থাৎ এক্সের সহগ, মিডিল মানে এক্সের সহগ, আমাকে যদি 10 আগে দিয়ে দিয়ে 29কে আমাকে পরে দিয়ে দিত, সেক্ষেত্রেও কিন্তু মিডিলকে হিসাবে আমি 29xকেই ধরতাম, কারণ কি আমরা মিডিল বলতে বুঝবো এক্সের সহগকে। এবার এই যে এক্সকে অর্থাৎ এক্স যুক্ত টার্মকে, এবার এই যে মিডিল পয়েন্টটা আছে একে আমরা দুটো ভাগে ভাগ করবো। কীরকমভাবে, তার একটি কন্ডিশন আছে, যেভাবে তো ভাগ করতে পারি না, 29কে দুটি ভাগে ভাগ করে দিলাম, ঠিক আছে। অনেকেও বলবে 1 + 28, কেউ বলবে 9 + 20, অনেক রকমভাবে ভাগ করা যায় না, তাই না? কিন্তু আমাকে ভাগ কীভাবে করতে হবে, কিছু কন্ডিশনের উপর বেস করে। কী কন্ডিশন? আমাকে প্রথমে দেখে নিতে হবে যে a × c মানে এক্স স্কোয়ারের সহগ এবং x⁻0 বা কনস্ট্যান্ট টার্মের গুণফল কী হচ্ছে, গুণফল পেলাম আমি 100। এবার আমাকে কী করতে হবে, আমাকে এই বিকে এমনভাবে ভাগ করতে হবে যাতে এই দুটি সংখ্যার যোগফল বা বিয়োগফল বি হয়, মানে কনস্ট্যান্ট টার্মটি হয়। এক্ষেত্রে কি আছে, 29 আছে। তো আমাকে দেখতে হবে দুটি সংখ্যা এমন খুঁজতে হবে যাদের যোগফল বা বিয়োগফল 29 আসবে এবং তাদের গুণফল কত আসবে, a × c মানে কত, a × c মানে 100 আসবে। অর্থাৎ এমন দুটি সংখ্যা খুঁজতে হবে আমাকে যাদের গুণফল হবে 100 এবং তাদের যোগফল হবে 29। এবার আমি কী করে সেটি বের করতে পারবো, আমরা বুঝবো কী করে এরকম অজস্র সংখ্যা আসবে বা এটা আমাদের চোখের সামনে ভাসবে, কিন্তু এটা খুঁজে বের করবো কী করে? তার পদ্ধতি হচ্ছে, আমরা প্রথমে 100 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো বা মৌলিক উৎপাদকগুলি খোঁজার চেষ্টা করবো। কীরকম, 2 দিয়ে প্রথমে দেখি, 2 দিয়ে 2 50 100, 2 দিয়ে 25, 2 দিয়ে 50, 2 দিয়ে আসবে না, এবার 5 5 25, ঠিক এরকম একটি জায়গায় এলো। এবার আমরা কি করব, আমরা এই নাম্বারগুলিকে দেখো এটি চারটি গুণ করলে অর্থাৎ 2 × 2 × 5 × 5 করলে কিন্তু 100 হবে, এই বিষয়ে তো কোনো ডাউট নেই, 100 হবে। এবার কথা হচ্ছে আমরা এমনভাবে এই নাম্বারগুলিকে চুজ করব যাতে এদের গুণফল হয় 100 এবং যোগফল হয় 29। কীভাবে চুজ করবো, প্রথমে দেখো আমরা ভাবলাম যে আমরা এই প্রথম তিনটে সংখ্যা 5 নিই, অর্থাৎ 2 2 4, 5 4 20, 20 × 5 এই দুটি সংখ্যাকে চুজ করি, 20 এবং 5, তাদের গুণফল তো 100 হচ্ছে। এবার 20 + 5, 20 প্লাস কত হচ্ছে, 25 হচ্ছে, 29 তো হচ্ছে না, তাহলে এখানে কিন্তু ম্যাচ হলো না। তাহলে আমরা কি করতে পারি, তাহলে ম্যাচ হলো না, তারপরে আমরা আরেকটি সংখ্যা ধরতে পারি। আমরা কি করলাম, এই 2 × 2কে একটা নিলাম সংখ্যা হিসাবে কনসিডার করলাম, 5 × 5কে আরেকটি সংখ্যা হিসাবে কনসিডার করলাম, 2 × 4 মানে 2 2 4 একটি সংখ্যা নিলাম, 5 5 25কে আরেকটি সংখ্যা নিলাম। তাহলে কি হলো, তাহলে 25 × 4 100, 25 + 4 29, এই তো মিলে গেছে। আমি যদি এখানে 25 আর এখানে যদি 4 করি, 25 + 4 করলে 29 আসছে, আর 25 × 4 করলে 100 আসছে। মানে আমি 29-এর জায়গাতে, এই 29 বা বি এর জায়গাতে দুটি সংখ্যা খুঁজে পেয়েছি, যার জন্য কিন্তু এই যে কন্ডিশনটি আমি বললাম এই কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে আমরা সেই পদ্ধতি ইউজ করব, আমরা সেই জিনিসটি ইউজ করব, তাহলে আমরা সেটি করার চেষ্টা করি। এবার আমরা সেটি করার চেষ্টা করব, অর্থাৎ আমরা 10x² - 29x + 10 = 0। পরের লাইনে আমরা কি করব, আমরা 10x² অ্যাজ ইট ইজ থাকলো, মাইনাস চিহ্ন অ্যাজ ইট ইজ, আমরা মাইনাস নিয়ে টেনশন করবোই না, মাইনাস অ্যাজ ইট ইজ থাকবে। 20 + 5 আমরা 29-এর জায়গাতে বসালাম, বাকি অ্যাজ ইট ইজ থাকবে এবং বসিয়ে দেবো। আমরা কি করলাম, আমরা অনেক ক্ষেত্রে আমরা মাইনাস নিয়ে কনফিউজ হয়ে যাই, এখানে আমরা মাথায় রাখবো না, কোনো রকম কনফিউজ হব না, আমরা শুধু 29-এর জায়গায় 20 + 5 লিখবো, 29 জায়গায় আমরা কি লিখবো, আমরা 25 + 4 লিখবো, 25 + 4 লিখবো, ঠিক আছে, 25 + 4 লিখবো, আর কোনো কাজ করব না। আমরা 29-এর জায়গায় 25 + 4 লিখবো, আর কোনো কাজ করব না। এবার আমরা কি করব, আমরা নেক্সট আমরা কি করব, 10x², এবার আমরা ভেতরে গুণ করে দেবো, প্লাসে মাইনাসে মাইনাস, 25 আছে থাকলো, একটি এক্সও গুণ হবে, এক্স থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস 4টি এক্স + 10 = 0। পরে আমরা কী করবো, আমরা দেখবো এই দুটি থেকে কমন কী আসছে, এক্স কমন আসছে, ওকে, 5 কমন আসছে, নিয়ে নিলাম। পরে থাকলো কি, 5 2 10, 5 কমন নিচ্ছি মানে 2, একটি এক্স কমন নিচ্ছি মানে একটি এক্স, মাইনাস থাকলো 5, এখান থেকে কত 5 কমন নিচ্ছি মানে একটি 5 পড়ে থাকবে, এক্স তো নিয়ে নিয়েছি, থাকবে না। একই রকমভাবে এখান থেকে আমরা কি করব, আমরা দেখব যে এই চিহ্নটি কি,
এই চিহ্ন হচ্ছে মাইনাস, অর্থাৎ আমাকে 10-এর আগে মাইনাস আনতে হবে, কিন্তু পড়ে আছে কি প্লাস। আমার মাথায় রাখবো কোনো সংখ্যার আগের চিহ্ন পরিবর্তন করতে গেলে আমাকে মাইনাস সাইন কিন্তু কমন নিতে হবে, মাইনাস সাইন কিন্তু কমন নিতে হবে। তাহলে আমরা কি করব, আমরা মাইনাস, এখানে আর কি কমন আসছে, মাইনাস কমন নিয়ে নিলাম। আর কি কমন আসছে দুটির মধ্যে, 4 10-এর মধ্যে আমরা 2 কমন আসছে, তাহলে 2 কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকলো কি, এখানে দেখো আমি কি বললাম, কোনো একটি সংখ্যার আগে যদি চিহ্ন পরিবর্তন করতে হয় তাহলে মাইনাস কমন নিতে হয়, বা আমরা বলতে পারি যদি মাইনাস কমন নিই তাহলে আমরা কি, তাহলে যে সংখ্যার আগে আমি কমনটা নিয়েছি সেই সব সংখ্যাগুলির কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আমি এখন 4x-এর আগে কী চিহ্ন ছিল, মাইনাস ছিল, সেটি প্লাস হয়ে যাবে। তা পড়ে থাকবে কি 2 × x। এবার 10 থেকে আমরা কত কমন নিচ্ছি, 2 কমন নিচ্ছি, পড়ে থাকবে 5। তার আগে কী চিহ্ন ছিল, প্লাস চিহ্ন, মাইনাস কমন নেওয়ার জন্য হয়ে গেল মাইনাস, অর্থাৎ =0। লক্ষ্য করে দেখবো, যদি দেখো মাথায় রাখবে সবসময় কিন্তু এটি এবং এটি কিন্তু ইকুয়াল হবে। এটি কিন্তু কাজ আমাদের দ্বিঘাত সমীকরণের, যখন আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব তখন আমাদের কাজ হচ্ছে এই যে দুটি সংখ্যা আসবে কিন্তু ইকুয়াল হবে। যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে যখন দেখবে যে এখানে কোনো সাইনের প্রবলেম হচ্ছে বা মিলছে না, তখন কোথাও একটি তোমার ভুল হয়েছে সেটি বোঝার চেষ্টা করবে বা বুঝবে। এবার আমরা এই দুটি থেকে, এই যে পুরো এই পদটি এবং এই পদটি থেকে আমরা আবার কিছু কমন পাচ্ছি। কী পাচ্ছি, 2x - 5, 2x - 5 কিন্তু কমন পাচ্ছি, নিয়ে নিলাম। পড়ে থাকলো কি, এই পুরোটি থেকে যদি 2x - 5 কমন নিয়ে নিই, পড়ে থাকলো 5x। আর এই পুরোটি থেকে 2x - 5 কমন নিয়ে পড়ে থাকলো -2 = চিহ্ন। এখন দেখো আমরা যেটি উদ্দেশ্য সেই জায়গাতে চলে এসছে। দুটি রাশির গুণফল 0, তার অর্থ হচ্ছে হয় 2x - 5 = 0 বা 2x = 5 বা x = 5/2। একই রকমভাবে না হয় 5x - 2 = 0 বা 5x = 2 বা x = 2/5। অতএব নির্ণেয় সমাধান x = 5/2, 2/5। এই দুটি হচ্ছে এই সমীকরণের কিন্তু দুইটি সমাধান। এবার আমরা আরেকটি কোশ্চেন তুলি, আরেকটিও আমরা মিডল টার্ম ফ্যাক্টরের উপর বেস করে কিন্তু কোশ্চেন তোলার চেষ্টা করি। আমরা স্কোয়ার রুট দেখে ঘাবড়ে যাই, আর সেই জন্য আমাদের এই ঘাবড়ানোর জন্যই কিন্তু এরকম কোশ্চেন চুজ করা হয়, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা ঘাবড়াবো না। আমরা প্রথমে কি দেখলাম, আমরা x² সহগ কি দেখব, √2। আর তার সঙ্গে সঙ্গে আমরা কনস্ট্যান্ট নাম কি দেখলাম, কনস্ট্যান্ট নাম হচ্ছে 5 × √2। এদের গুণ করলে কি আসবে, আমাদের কাজ হচ্ছে a × c করা। a হচ্ছে এখানে x² সহগ অর্থাৎ √2, তো আমি √2কে নিলাম। আর কনস্ট্যান্ট নাম c হচ্ছে 5 √2, 5 নিলাম। এদের গুণ করলে কত হয়, 5 থাকলো, √2 গুণ করলে হয় 2, √2 গুণ করলে হয় 2, অর্থাৎ 5 × 2 = 10। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে √2x² লিখে নিই প্লাস 7x প্লাস 5 √2 = 0, এটি সমীকরণ আছে। এখন এই 7কে 7কে এমন দুটি সংখ্যায় বিভক্ত করতে হবে যাদের যোগফল বা বিয়োগফল হবে, কি 7, 7 এবং তাদের গুণফল হবে 10। কীভাবে হতে পারে, দেখো 10কে আমরা প্রথমে প্রাইম ফ্যাক্টর করে নিচ্ছি, 2 5 এর 10, তাহলে 5 আর 2 এই দুটি সংখ্যাই পাচ্ছি, এখানে কোনো কিছু ভাবার দরকার নেই। দেখো 5 + 2 মাইনাস করার দরকার নেই, 5 + 2 7, 5 × 2 10। খুব সিম্পল কথা। তাহলে আমি 7-এর জায়গাতে আমি 5 + 2 করতে পারি, অর্থাৎ বাকি জিনিস অ্যাজ ইট ইজ রেখে দেবো, √2x² প্লাস 7-এর জায়গায় আমি 5 + 2 করবো × x প্লাস 5 √2 = 0 বা √2x² প্লাস প্লাসে প্লাসে প্লাস 5x প্লাসে প্লাসে প্লাস 2x প্লাস 5 √2 = 0। এবার এই দুটি থেকে কী কমন আসছে, x কমন আসছে, নিয়ে নিই √2 প্লাস 5 √2x প্লাস 5 প্লাস এই দুটি থেকে কী কমন আসছে, দেখো এই দুটি থেকে ভেবে নিতে পারো যে কিছুই কমন আসছে না, কিন্তু তা নয়। এই দুইকে আমি √2 × √2 লিখতে পারি তো, আর এখানে 5 √2 আছে, তাহলে 5 আমরা দুটি জায়গা থেকে আমরা এই 2 থেকে আমরা আর2 ভেঙে যদি লিখি, তাহলে √2 × √2x প্লাস 5 √2 আছে = 0। তাহলে এই দুটি থেকে আমরা √2 কমন আসছে, তাহলে আমরা নেক্সট লাইনে
আমি ওটা ভেঙে লেখা বোঝানোর জন্য আমি ভেঙে লিখলাম, কিন্তু তুমি সেটি না করতেও পারো। √2 কমন নিলে তাহলে পড়ে থাকলো এখানে কি √2x প্লাস এখান থেকে √2 কমন নিলে 5 = 0। আমি কি বলেছিলাম লক্ষ্য করে দেখবে এই দুটি টার্ম কিন্তু একটা সময় গিয়ে ম্যাচ করে যাবে। যদি ম্যাচ করে তাহলে তুমি সব কিছু ঠিকঠাকভাবে এগাচ্ছ। পরের লাইনে কী করলে এই দুটি থেকে আবার √2, এই দুটি থেকে আবার কি √2x প্লাস 5 কমন চলে এলো, তাহলে পড়ে থাকলো কি x প্লাস √2 আরেকটি পড়ে থাকলো = 0। এবার আমরা সিম্পল কি করলাম, হয় √2x প্লাস 5 = 0 বা x -5/√2, আবার না হয় x প্লাস √2 = 0 বা x -√2। আমরা দুটি সমীকরণের সমন্বয় পেয়ে গেলাম। অতএব নির্ণেয় সমাধান কি পেলাম, x -√5/2 আর -√2। এই দুটি হচ্ছে এই সমীকরণের কিন্তু সমাধান। তো আমরা খুব ইজিলি এই জিনিসগুলো আমরা আসে, কিন্তু আমাদের এই যে অনেক ক্ষেত্রে আমরা এই √2 আর 5√2 থেকে কিন্তু কনফিউজ হয়ে যায়, কিন্তু খুব সুন্দরভাবে এই কোশ্চেনগুলো আমরা কিন্তু সলভ করতে পারি। এটি সিবিএসসি 2017-তে কিন্তু এই কোশ্চেনটি এসেছিল। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। দেখো এই কোশ্চেনটি কিন্তু মাধ্যমিক 2001-এ দিয়েছিল। আমরা এখানে এই ক্ষেত্রে আমরা কিভাবে এর সমাধান করব, দেখো সর্বপ্রথমে কি বলেছি, আমাকে দ্বিঘাত সমীকরণের ফর্মে বা একটি সরলতম ফর্মে নিয়ে যেতে হবে। সেটি তুমি যেভাবে নিয়ে যাও, লসাগু করে হোক বা যে কোনো পদ্ধতি তুমি ইউজ করতে পারো, সেটি নিয়ে যেতে পারো। তো আমরা সর্বপ্রথমে কি করব, 2x + 3 + 6/x + 6 = 1 আছে। একে আমি প্রথমে সরলকরণ করার চেষ্টা করব বা সরলভাবে একটি জায়গায় নিয়ে আসার চেষ্টা করব। কি করব, অনেকের ক্ষেত্রে আমরা এখানে লসাগু করে দিই, করতেই পারো, সেক্ষেত্রে একটু ক্যালকুলেশন বেশি হবে, কিন্তু তুমি একই জায়গাতে গিয়ে আটকাবে। মানে আমি যেভাবে করব, দেখো আমি প্রথমে কি করছি, 2x + 3 রাখলাম এবং 1 মাইনাস এই অংশটিকে, এই পুরো অংশটিকে আমি বাম দিকে নিয়ে চলে আসছি, অর্থাৎ 6/x + 6 এই আকারে নিয়ে আসছি এবং তারপরে লসাগু করব। তুমি যদি এই বাম পক্ষে যদি এই দুটিকে লসাগু করতে এমন কিছু পসিবল কোনো অসুবিধা ছিল না, করতেই পারতে, ঠিক আছে। তো এবার আমরা করি, 2/x + 3 থাকলো, এখানে লসাগু করলে x + 6 লসাগু হলো, অর্থাৎ আমরা এটির সঙ্গে এটি গুণ হয়ে যাবে, অর্থাৎ x + 6 - 6 এটি কেটে গেল। তাহলে আমরা পড়ে থাকলো কি, এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই। আমরা এটির সঙ্গে এটি গুণ করবো এবং এটির সঙ্গে এটি গুণ করবো, অর্থাৎ আমি এটির সঙ্গে এটি প্রথম গুণ করছি, অর্থাৎ x x² + 3x, আর এটির সঙ্গে এটি গুণ করছি, অর্থাৎ 2x + 6 × 2 = 12 বা x² সবগুলো একদিনই চলে আসছি, প্লাস 3x আছে, এইটিকে এদিকে আনলাম, -2x - 12 = 0 বা x² + x - 12 = 0। এটি হচ্ছে একটি সরলতম রূপে নিয়ে আনলাম। আমরা কি করলাম, দেখো আমরা লক্ষ্য করো, আমরা এখানে বেশি কিচ্ছু কাজ করিনি। আমরা কি করেছি, আমরা ক্যালকুলেশন করেছি, আমরা লসাগু করেছি। তুমি লসাগুটি এই দিকে এইটুকুও এই দুটির মধ্যে লসাগু করতে পারতে, কিন্তু এক্ষেত্রে কিছু জটিল হতে পারতো বা দুটি স্টেপ বেশি করতে, কিন্তু ব্যাপারটি কোনো ভুল হতো না তুমি এই জায়গাতে এসে পৌঁছাতে। কী করলাম, আমি কী করলাম, এই অংশটিকে বাম দিকে ডান দিকে নিয়ে গেলাম এবং তারপর লসাগু করলাম, কারণ আমি দেখতে পাচ্ছিলাম যদি লসাগু করি উপরের অংশ দুটি কেটে গেল এবং একটি সুন্দর ফর্মে চলে আসলো, যাতে আমার এই ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়। তো আমরা এই বিষয়গুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু রপ্ত করব যে কীভাবে কোন জায়গাতে আমরা এরকমভাবে অ্যাপ্লাই করব। দেখো এখানে এবার আমাদের আসল কাজ হচ্ছে এই ফর্মে নিয়ে আসা। তুমি যে কোনো পদ্ধতিতে এই ফর্মে যখন চলে আসলো, তখন এই ফর্মে আসার পর তোমার হাতে কিন্তু অপশান আছে মিডিল টার্ম ফ্যাক্টরকে ইউজ করা। তুমি কি করলে, x² + x - 12 একে মিডিল টার্ম = 0, একে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে x এর জন্য, অর্থাৎ আমাকে 12 নিয়ে আনতে হবে, 12 নিয়ে আনতে হতে পারে। অনেকেই মাথায় আসবে এবার এখানে -a × c, অর্থাৎ হচ্ছে 1 × -12 = 0, মানে -12 মানে -12 আনতে হবে। মাথায় রাখবো, আমি বারবার বলছি, এখানে আমি চিহ্নকে অ্যাভয়েড করব। এখানে এই ক্ষেত্রে আমি যখন আমি খুঁজবো যে কোন দুটি সংখ্যা, সেখানে আমি চিহ্নর কথা ভুলে যাব। আমি এখানে c এর এই চিহ্নটি নেব না, আমি চিহ্ন নেব শুধু 12টির কথা ভাববো, আর x² আমি চিহ্ন নিয়ে ভাববো না, আমি x² এর সহগের শুধুমাত্র মানটিকে নিয়ে কাজ করব। তাহলে আমরা কি 12, আমাকে 12 সংখ্যাটিকে এমন দুটি সংখ্যার ফর্মে নিয়ে আনতে হবে যাতে গুণ করলে 12 হয় এবং যোগ করলে 1 হয়। তাহলে কি সেটি কি 4 × 3 = 12, 4 × 3 = 12,
4 সঙ্গে 3 গুণ করলে 12 হয়, 4 থেকে 3 বিয়োগ করলে কিন্তু হয় 1। তাহলে আমি এই পদ্ধতি বা এই জিনিসকে আমি ইউজ করতে পারি। তাহলে আমি কী করতে পারি, এক্স স্কোয়ার থাকলো প্লাস 1-এর জায়গাতে 4 - 3 ইন্টু এক্স মাইনাস 12 = 0 করতে পারি। বা পরের লাইনে আমি একটু ভেঙে নিলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাসে মাইনাসে -3x মাইনাস 12 = 0। বা আমি প্রথম ক্ষেত্রে এক্স কমন নিলাম, তাহলে এই পয়েন্ট থেকে এক্স প্লাস 4 পড়ে থাকলো, এখানে -3 কমন চলে আসছে, তাহলে এর আগেও মাইনাস চিহ্ন আছে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স পড়ে থাকলো, এর আগেও মাইনাস আছে প্লাস হয়ে যাবে, 4 পড়ে থাকলো = 0। এই দুটি সেম হয়ে গেছে, মানে আমি ভুল কিছু করিনি, ঠিক পথে যাচ্ছি। দুটি থেকে এক্স প্লাস 4 কমন চলে এলো, পড়ে থাকলো, এখান থেকে এক্স পড়ে থাকলো, এখান থেকে -3 পড়ে থাকলো, নিয়ে নিলাম, তাহলে = 0। এখন দুটি রাশির গুণফল আকারে চলে এসেছে, অর্থাৎ হয় এক্স প্লাস 4 = 0 বা x = -4, আর না হয় এক্স মাইনাস 3 = 0 বা x = 3। এই দুটি হচ্ছে এখন এই সমীকরণে কিন্তু সমাধান। এখন এই দুটি হচ্ছে এই সমীকরণের সমাধান। তো x = -4 আর x = 3। তোমার যদি মনে হয় কোনো রকম ডাউট থেকে থাকে, তুমি কি করতে পারো, তুমি এই সমীকরণে সেটি বসাতে পারো। তুমি এই সমীকরণে তোমার যদি মনে হলো একটু ভাই আমি দেখি আমার ডাউট হচ্ছে এই পদ্ধতি যে মানটি পেলাম সেই মানটি আদৌ সত্য কিনা, তাহলে কি করবে, এক্সের ভ্যালু জায়গায় তুমি বসিয়ে দাও। যদি আমি লেফট হ্যান্ড সাইডে যদি এক্সের জায়গায় -4 বসাই এই সমীকরণে, তাহলে কি পাবো, তাহলে দেখো -4 তার স্কোয়ার প্লাস সব -4 -12, দেখি কী পাচ্ছি, 4 স্কোয়ার 16 -4 -12 16 -16 - 0, অর্থাৎ আমার কিন্তু স্যাটিসফাই করছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হচ্ছে যখন এক্সের মান -4। একই রকমভাবে 3-এর জন্য তুমি করতে পারো, 3-এর জন্য তুমি করলেও একই রকমভাবে 3 স্কোয়ার 9 প্লাস 3 12 বা প্লাস 12 -12 = 0, অর্থাৎ এই সমীকরণে দুইটি যে বীজ পাওয়া গেল সেটি হলো -4 এবং +3। তো আমরা এইভাবে এই সমীকরণগুলি সমাধান করব। এবার আমরা নেক্সট কোশ্চেনে দেখি, খুব সুন্দর একটি কোশ্চেন। এই কোশ্চেনটি কিন্তু মাঝে মাঝে এসে থাকে, আমরা এই মাধ্যমিক 2008-এও এই কোশ্চেনটি এসছে, বা এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু কোনো না কোনো মাধ্যমিকে এসে থাকে, বা কোনো রকম আমাদের এক্সাম্পল যখন কোয়াড্রেটিক ইকুয়েশন রিলেটেড কোশ্চেন আসছে সেক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট হিসেবে ধরে নিই, কারণ আমরা এই টাইপের কোশ্চেন কিন্তু দেখতে পাই অনেক ক্ষেত্রে। আমরা এই কোশ্চেন কীভাবে সলভ করবো দেখে নিই। প্রথমে কী করবো, আমি কোশ্চেন তোলার চেষ্টা করছি, = 1/x - 1/a - 1/b। এবার আমরা কী করবো, আমরা সর্বপ্রথমে এক্স যুক্ত টার্মগুলোকে বাম দিকে রাখবো, অর্থাৎ এখানে দেখো এ এবং বি টার্ম যেরকম আছে থাকলো, আমার ভেবে লাভ নেই, এখানে একটি তো এক্স যুক্ত টার্ম আছে সেটিকে আমরা বাম দিকে আনবো, অর্থাৎ অলরেডি এক্স যুক্ত টার্ম এই 4টি টার্মের মধ্যে, এটি একটি, দুটি একটি, 3টি 4টি, এই 4টি টার্মের মধ্যে এক্স টার্ম যুক্ত যে জিনিসগুলো থাকবে বা যেই পদগুলি থাকবে সেগুলো আমরা সবসময় বাম দিকে নিয়ে চলে আসার চেষ্টা করবো সর্বপ্রথমে। তাহলে কী করলাম আমরা, নেক্সট টাইমে কী করলাম, আমরা 1/x - a - b যেরকম থাকলো, এই 1/xকে আমি এদিকে নিয়ে চলে আসলাম, অর্থাৎ -1/x এইদিকে কী পড়ে থাকলো, -a - 1/b থাকলো, যেরকম আছে থাকলো, কোনো অসুবিধা নেই। আমরা বাম পক্ষে লসাগু করে নিই, লসাগু করলে x × x - a - b লসাগু হবে, লসাগু হলো। এবার আমরা কী করবো, আমরা লসাগু করতে জানি, তাহলে x একের সঙ্গে গুণ হবে x মাইনাস এটি একের সঙ্গে গুণ হবে, অর্থাৎ x - a - b। আমরা লসাগু করা শিখেছি। লসাগু করার অর্থ হচ্ছে আমরা দেখব এই যে নিচের অংশটির সঙ্গে কত গুণ করলে এই লসাগু যেটি হচ্ছে সেটি আসছে। দেখো x - a - b এর সঙ্গে কত গুণ করলে এই পুরো অংশটি আসবে, x গুণ করলে, তাহলে xটি আমরা উপরের সংখ্যার সঙ্গে গুণ করব। একই রকমভাবে x এর সঙ্গে কত গুণ করলে এই পুরো সংখ্যাটি আসবে, x এর সঙ্গে এইটি গুণ করলে আসবে, অর্থাৎ সেটি আমরা উপরের সঙ্গে গুণ করবো, অর্থাৎ 1-এর সঙ্গে গুণ করবো। এটি হচ্ছে লসাগু করার পদ্ধতি। এবার নিচে আমরা তারপরে কী করছি, আমরা a b লিখে দিলাম। আমরা a b লেখার পর কী করলাম, a b লেখার পরে আমরা দেখলাম a এর সঙ্গে কত গুণ করলে b আসবে, a b আসবে, b গুণ করলে, তাহলে আমরা চিহ্ন মাঝে মাইনাস আছে থাকলো, b লিখে দিলাম। একই রকমভাবে এই b এর সঙ্গে কত গুণ করলে b আসবে, a গুণ করলে, অর্থাৎ -a, যাদের চিহ্ন আছে অ্যাজ ইট ইজ রাখলাম, তাহলে এরকম একটা জায়গায় চলে এলো। এবার তারপরে কী করব, তারপরে আমরা ভেতরে আমরা ক্যালকুলেশন করবো। এইটি আমরা ক্যালকুলেশন করে দেখি কী আসে। এটি ক্যালকুলেশন করে পাবো x - x মাইনাসে প্লাস a, মাইনাসে প্লাস b বাই
এটি আমরা অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি আপাতত এক্স মাইনাস এ মাইনাস বি থাকলো ইজ ইকুয়াল টু উপরে যদি এই মাইনাস কমন নিয়ে নিই তাহলে বি প্লাস এ বাই এ বি থাকলো। দেখো এটি কেটে গেল। এবার উপরে এ বি পড়ে থাকলো, এখানেও এ বি পড়ে থাকলো, অর্থাৎ এ প্লাস বি। আমরা যদি আর একটু ভালোভাবে লিখি তাহলে উপরে কী থাকলো, এ প্লাস বি বাই এক্স ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি, একটা মাইনাস কিন্তু আগে আছে। আমরা এই দুটি কেটে দিতে পারি। কেটে দিলে আমরা কি পাচ্ছি, আমরা যদি এবার উভয় পক্ষে গুণ করে দিই বা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কী পাচ্ছি, প্রথমে এটি গুণ করে নিচ্ছি, অর্থাৎ এক্স স্কোয়ার, আমরা এটির সঙ্গে এক আছে এক গুণ করছি, মাইনাস আমরা পরে নিচ্ছি গুণ করে নিচ্ছি, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস এ এক্স বি ইজ ইকুয়াল টু মাইনাস এ বি। আমরা কি করলাম, এই একের সঙ্গে এটি গুণ করলাম আর এটির সঙ্গে এটি গুণ করলাম, মাইনাস এদিকে রাখলাম, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস এক্স বি ইজ ইকুয়াল টু মাইনাস এ বি রাখলো। এদিকে আমি এটিকে আমরা এদিকে নিয়ে আসার চেষ্টা করি, অর্থাৎ পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস এক্স বি প্লাস এ বি ইজ ইকুয়াল টু 0। ঠিক এই পজিশনে কিন্তু চলে এসেছে। এবার সর্বপ্রথমে প্রথম দুটি থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে পড়ে থাকবে কি এক্স মাইনাস এ, আর দুটি থেকে যদি আমি এইখান থেকেও যদি আমি মাইনাস বি কমন নিই তাহলে পড়ে থাকলো এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। দেখো এই পজিশনে চলে এসছো, অর্থাৎ দুটি থেকে যখন দেখছো সেম জায়গায় চলে এসছো, অর্থাৎ তুমি কোথাও ভুল করোনি। এবার এই দুটি থেকে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি লিখতেই পারো ইজ ইকুয়াল টু 0, বা এই পজিশনে যখন চলে এসে দুটি রাশির যখন গুণফল 0 তাহলে হয় এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু এ, আর না হয় এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু বি। এই পজিশনে আমরা হচ্ছে, অতএব নির্ণেয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু এ কমা বি। আমরা কি করলাম, আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা এতগুলো ক্যালকুলেশন এই কারণে করেছি যে আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলি বোঝার চেষ্টা করেছি। দেখো সর্বপ্রথমে কি করব, কোশ্চেনটি তুলব, তারপরে কি করব, আমরা এক্সের যে পদগুলি সেগুলো একদিকে আনার চেষ্টা করব, এক্সের পদগুলি একদিকে আনার চেষ্টা করব। একদিকে আনার চেষ্টা করার পর আমরা শুধু লসাগু করব, এবং লসাগু করার পর একটু সিম্পলিফাই করলাম। সিম্পলিফাই করতে গিয়ে দেখলাম অনেক অংশই কেটে গেল, যেমন এটি কেটে গেল, আবার উপরের এই দুটি অংশ কেটে গেল, এ বি এ প্লাস বি কেটে গেল, এবং তারপরে সবগুলোকে একদিকে এনে একটি ফর্ম পেলাম। এই ফর্মকে যখন এলো তখন আমরা উৎপাদক বিশ্লেষণের রিগ্রুপিং পদ্ধতি, মানে দুটি সংখ্যার মধ্যে কিছু কমন আসছে কিনা সেটি দেখার চেষ্টা করলাম। দেখলাম আমরা হ্যাঁ এই দুটি থেকে এক্স কমন আসছে, এই দুটি থেকে মাইনাস বি কমন আসছে, সেটি নিলাম, এবং দুটি রাশির গুণফল 0 আকারে চলে এলো। তাহলে এই যদি দুটি রাশি 0 আকারে হয় তাহলে আমরা জানি যে হয় এই রাশিটি অথবা এই রাশি দুটির মধ্যে 0 একটি হবে, এবং সেখান থেকে আমরা এক্সের দুইটি ভ্যালু বের করলাম, যার জন্য আমি পেলাম এক্স ইজ ইকুয়াল টু এ এবং এক্স ইজ ইকুয়াল টু বি। অর্থাৎ এই যে সমীকরণটি তার সমাধান হচ্ছে এ এবং বি। তবে এই কোশ্চেনটির ওপর বেস করে কিন্তু আমরা আরেকটি কোশ্চেন দিয়েছি একই রকম প্যাটার্নের, সেটি দেখার চেষ্টা করি। দেখো আমরা ঠিক এই কোশ্চেনটি দেখো, আমরা আগের কোশ্চেন আর এই কোশ্চেনের মধ্যে পার্থক্য হচ্ছে যেখানে এখানে যে সাইনগুলি প্লাস 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 করে আছে সেগুলি ওই কোশ্চেনে মানে আগের কোশ্চেনটিতে মাইনাস ছিল। কিন্তু আমাদের কি বললাম, আমাদের এই রকম টাইপের যখনই কোশ্চেন করতে হবে তখন আমরা কি করব, এক্স যুক্ত টার্মগুলিকে আমরা বাম পক্ষে আনার চেষ্টা করব। অর্থাৎ আমরা এই কোশ্চেনটিতে সর্বপ্রথমে কি আছে, কোশ্চেনটি 1/1 প্লাস বি এ প্লাস বি প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। আমরা কি করব, এক্স যুক্ত টার্মগুলোকে আমরা বাম দিকে আনার চেষ্টা করব, বা পরের লাইনে আমি কি করব, 1/a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/xকে আমরা বাম পক্ষে নিয়ে এলাম। একই রকম ডান পক্ষে 1/a প্লাস 1/b যেরকম আছে থাকলো। এরপরে কি করব, আমরা লসাগু করব উভয় পক্ষে। এই অংশটি লসাগু করলে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স হলো, এবং এক্সের সঙ্গে 1 গুণ করলে 1 মাইনাস এইটির সঙ্গে গুণ করলে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স হয়ে যাবে। আমরা একবারে লিখে নিলাম। পরের লাইনে আমরা এই বা ডান পক্ষে আমরা যদি লসাগু করি তাহলে পাবো কি, এ বি লসাগু হবে, এবং উপরে বি প্লাস এ বা এ প্লাস বি যাই বলো না কেন, এক্স এদিকেও কেটে যাবে, এবং মাইনাস যদি আমি উপরে কমন নিই তাহলে মাইনাস এ প্লাস বি হয়ে যাবে, এবং বাই নিচে হবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি।
আবার দেখো এ প্লাস বি উপর দিক থেকে কেটে যাবে। তো আমরা পড়ে থাকলো সেটি যদি আমি সুন্দর ফর্মে লিখি তাহলে এটির সঙ্গে 1 গুণ হলে আমি পাবো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, আর এটির সঙ্গে 1 গুণ করলে মাইনাস এ বি। এবার মাইনাস এ বিকে আমরা ডান দিকে বাম দিকে নিয়ে আনলে কি পাবো আমরা, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইজ ইকুয়াল টু 0। ঠিক এই ফর্মে আসবে। দেখো আগেরটি এবং এটির মধ্যে কোনোরূপ পার্থক্য নেই, শুধুমাত্র চিহ্নেরই পার্থক্য আছে। আমরা এই প্রথম দুটি থেকে কি কমন পাচ্ছি, এক্স কমন পাচ্ছি, আর দ্বিতীয় দুটি থেকে আমরা বি কমন পাচ্ছি। আমরা সেটি করার চেষ্টা করব। আমরা প্রথম দুটি থেকে এক্স যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কি এক্স প্লাস এ, আর এই দুটি থেকে যদি আমরা বি কমন নিয়ে নিই প্লাস বি যদি কমন নিই পড়ে থাকবে কি এ এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0। দেখো লক্ষ্য করে দেখো আমরা যখন এই দুটি মিলে গেছে তার মানে আমরা ঠিকভাবেই চলছি এবং ঠিকভাবেই আমরা কাজ করছি। তার মানে এক্স মাইনাস এ উভয় পক্ষ থেকে দুইটি পদ থেকে কমন নিয়ে নিলাম, আমার পড়ে থাকলো এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এবার আমরা একটি জায়গায় চলে এসেছি যেখানে দুটি রাশির গুণফল হচ্ছে 0, তাহলে আমরা লিখতে পারি হয় এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ, আবার না হয় এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি। অতএব নির্ণেয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি। তো আমরা খুব সিম্পলভাবে এই রকম টাইপের যে কোনো কোশ্চেন আসুক না কেন আমাদের ফার্স্ট কাজ হবে এক্স যুক্ত পদগুলিকে বাম দিকে নিয়ে আসা এবং তারপরে সেগুলি লসাগু করা এবং একটি সিম্পল ফর্মে নিয়ে আসা এবং তারপরে রিগ্রুপিংয়ের মাধ্যমে এই যে পদগুলি আসার পর আমরা রিগ্রুপিংয়ের মাধ্যমে, যেটি আমরা উৎপাদক বিশ্লেষণে ভালোভাবে বুঝেছিলাম রিগ্রুপিং অ্যাকচুয়ালি বিষয়টি কি, যদি তাদের ইন্টারেস্ট তারা এই ভিডিওটি দেখতে পারো। এবার এই রিগ্রুপিংয়ের মাধ্যমে আমরা দুইটি রাশির গুণফল আকারে আমি একে লিখতে পারি বা দুইটি রাশির গুণফল আকারে লিখতে পারি এবং সেইটি থেকে আমরা এক্স এবং এক্সের ভ্যালু কিন্তু আমরা বের করতে পারি। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত কোশ্চেনগুলি দেখলে সেই কোশ্চেনটি দেখার সঙ্গে সঙ্গে এরকম করে ফেলো না যে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস 9 গুণ আকারে আছে, তার অর্থ হচ্ছে হয় এটি ইজ ইকুয়াল টু 0 বা এটি ইজ ইকুয়াল টু 0। কারণ কি, কারণ এক্ষেত্রে আগের ক্ষেত্রে যখন সমানের এই ডান পাশে কিন্তু 195 কিন্তু ছিল না, 0 ছিল, আর 0 থাকার জন্য আমরা সেই জায়গাটি ইউজ করেছি। অনেক ক্ষেত্রে কি হয় না, আমরা তাড়াহুড়োর জন্য যখন এরকম সিচুয়েশন চলে আসে তখন মনে হয় দুটি পদের গুণফল আকারে আছে তাহলে এটি ইজ ইকুয়াল টু 0 এটি ইজ ইকুয়াল টু 0, কিন্তু সেটি ব্যাপার নয়। দেখো সমান চিহ্নটা এখন ডান দিকে এখন 0 নেই, এখন 195 আছে, তাহলে এই জায়গাটি থেকে আমার কিন্তু অন্য রকমভাবে জিনিসটি করতে হবে বা অন্যরকম পদ্ধতি কী করতে হবে। সর্বপ্রথমে কী করব, আমরা প্রথমে একে সরল করে আমরা একটি ফর্মে নিয়ে আনার চেষ্টা করব। কীরকম দেখো আমরা চেষ্টা করি, প্রথমে আমরা এই দুটিকে গুণ করে দিই ভেতরে, তাহলে কী আসবে, দেখো আমরা যদি ভেতরে গুণ করি তাহলে আসবে কি এক্স স্কোয়ার এক্স। প্রথমে আমরা কি করব, আমরা গুণ করা আমরা ভালো করে জানি, প্রথমে এটির সঙ্গে এটি গুণ করব, তারপর এটির সঙ্গে এটি গুণ করব, তারপর এটির সঙ্গে একবার এটির সঙ্গে এটি। তো এই গুণটি আমরা করব। তো প্রথমে কী হলো, এক্সের সঙ্গে এক্সের গুণ এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 9x প্লাসে মাইনাসে মাইনাস 7x মাইনাসে প্লাস 7 9 63 ইজ ইকুয়াল টু 195 কিন্তু হলো। তারপরে আমরা কি করছি, তারপরে আমরা এক্স স্কোয়ার অ্যাজ ইট ইজ থাকলো, মাইনাসে মাইনাস 9 আর 7 16x থাকলো প্লাস 163 মাইনাস 195 ইজ ইকুয়াল টু 0। ঠিক এই পজিশনে কিন্তু আমরা এবার কি করব, এবার আমরা বা এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাসে মাইনাসে মাইনাস 132 আমরা এই দুটি যোগফল বা বিয়োগফল করলে পাবো 132 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমরা এই 132 এই যে অংশটি আসছে একে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করার চেষ্টা করবো, অর্থাৎ 16কে আমরা এবার যে আমরা এই ফর্মটি পেলাম, এই ফর্মটি একটি সুন্দর আকার কিন্তু পেয়ে গেছি। এই ফর্মটিকে আমরা দ্বিঘাত সমীকরণ একটি সুন্দর আকার পেয়ে গেছি এবং এই ফর্মকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে কিন্তু নির্ণয় করতে পারি এর রুট। এবার কথা হচ্ছে যে এটি কী করবো, প্রথমে 132কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি 2 দিয়ে করা 6 দিয়ে 12 6 দিয়ে 12 66 2 দিয়ে 33
3 দিয়ে 3 11 33। এবার এমন দুটি সংখ্যার আকারে আমরা বের করব যাতে তাদের যোগফল হয় 16 এবং গুণফল হয় 132। দেখো আমরা প্রথমে চেষ্টা করি কী করে করা যায়। 22 আর 22 আমরা যদি দেখি, দেখো 22 এই একটি 2 এবং 11, 11 ইন্টু 2 অর্থাৎ 22 আর 3 ইন্টু 2 অর্থাৎ হচ্ছে 6। 22 আর 6 যদি দুটি নাম্বার আমরা ধরে নিই, অর্থাৎ এই 2 এবং 11কে কনসিডার করছি এবং 3 আর 2কে কনসিডার করছি, এই দুটিকে আমরা দুটি পার্টে ভেঙে নিয়ে আমরা দুটি সংখ্যাকে 22 এবং 6কে কনসিডার করছি। 22 6 গুণ করলে 132 হয়, আর 22 থেকে 6 মাইনাস করলে হয় 16। তাহলে আমরা কী করব, আমরা নেক্সট লাইনে কী করব, বা এক্স স্কোয়ার মাইনাস 16 জায়গায় আমরা লিখব 22 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0। আমরা বারবার বলছি একটা দুটো লাইন এক্সট্রা করব, আমরা একটা দুটো লাইন পর্যন্ত বলে এক্সট্রা করব, কিন্তু মাইনাসের কনফিউশনে আসবো না। আমরা কি করব, আমরা যেরকম মাইনাস যেখানে আছে সেরকমভাবে বসাবো। আমরা এই 16 অনলি 16-র জন্য আমরা ব্র্যাকেটের মধ্যে কাজটা করব। 22 থেকে 6 বাদ দিয়ে 16 হয়। এরপর আমরা যে ক্যালকুলেশন করি, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস 22x মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0। এই লাইনটি এক্সট্রা করার জন্য কি হলো, প্লাসে মাইনাসের কনফিউশন কিন্তু থাকলো না, ঠিক আছে। এবার তারপরে কি করব, আমরা এই প্রথম দুটি থেকে কি কমন আসছে, এক্স কমন আসছে, তাহলে পড়ে থাকলো কি এক্স মাইনাস 22 প্লাস দুটো থেকে কি কমন আসছে 6 যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস 22 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা দুটি ইকুয়াল পার্ট পেয়ে গেছি, অর্থাৎ আমরা এই দুটি পদ থেকে আবার এক্স মাইনাস 22 কমন নিতে পারি। এক্স মাইনাস 22 যদি কমন নিই পড়ে থাকবে এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা খুব ইজিলি হয় না হয় করে আমরা কিন্তু এর অ্যান্সার রুট দুটি কিন্তু বের করতে পারি। তো আমরা সেটি করার চেষ্টা করব। আমরা কি করব, এবার হয় এক্স মাইনাস 22 ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু 22, আর না হয় এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 6। অতএব নির্ণেয় সমাধান কি হলো, নির্ণেয় সমাধান হলো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 6 আর 22। এই দুটি হচ্ছে এই সমীকরণের বীজ বা এই এক্সের কিন্তু সলিউশন বলে আমি বলতে পারি। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। খুব সুন্দর একটি কোশ্চেন, দেখো এই কোশ্চেনটি খুব একটি সুন্দর একটি সিম্পল কনসেপ্টের উপর বেস করে করা হয়েছে। কি সর্বপ্রথমে আমাকে দেখতে হবে এটিকে সিম্পলিফাই করব, আমরা একে সিম্পলিফাই করব এবং আমাদের কাজ করব। তো সিম্পলিফাই করার জন্য কী করব, সর্বপ্রথমে আমরা লসাগুকে ইউজ করব। কীভাবে লসাগুকে ইউজ করবো আমরা দেখার চেষ্টা করি। সর্বপ্রথমে দেখো এরকম কোশ্চেন যখনই আসবে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, বারবার বলছি আমি, সিম্পলিফাই করে একটি আকারে নিয়ে আসা। দেখো আমরা প্রথমে কী করবো, লসাগু করবো। আমরা উভয় পক্ষে যদি লসাগু করি তাহলে এই বাম পক্ষে লসাগু পাচ্ছি 3x এক্স স্কোয়ার প্লাস 3 3 9, একই রকমভাবে 15/x অ্যাজ ইট ইজ পড়ে থাকলো। এবার দেখো আমরা যদি এই এক্স কেটে যাচ্ছে, কারণ কি আমি উভয় পক্ষে যদি এক্স দ্বারা গুণ করি তাহলে এক্স কিন্তু কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কি এক্স স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 15 45। বা আমরা যদি এই এক্স স্কোয়ার প্লাস 9 এবং 45কে বাম দিকে নিয়ে আনি তাহলে মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। এবার এটা একটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণের পর্যায়ে চলে এসছে। বা আমরা এটাকে যদি আমরা একটি লাইন করেও থাকি তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 36 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6। এটি কিন্তু এর অ্যান্সার। অর্থাৎ এই সমীকরণটির খুব সুন্দর একটি অ্যান্সার পেলাম, সেটা হচ্ছে প্লাস মাইনাস 6, অর্থাৎ প্লাস 6 এবং মাইনাস 6। তো আমরা এরকমভাবে কিন্তু আমরা এই দ্বিঘাত সমীকরণের সমাধান করে রুট বের করতে পারি, ঠিক আছে। তো এবার আমরা নেক্সট কোশ্চেন দেখছি, খুব সিম্পল এবং খুব মজাদার একটি কোশ্চেন। দেখো এরকম কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরকম কোশ্চেন আমরা মাধ্যমিকে অনেক ক্ষেত্রে দেখেছি এসেছে। এবার এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে তুমি শুধু লসাগু করলে আমরা বাম পক্ষে যে অংশটি আছে, অর্থাৎ আমি যদি বলি এক্স প্লাস 3/x মাইনাস 3 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3/x প্লাস 3 ইজ ইকুয়াল টু 5। এই যে অংশটি এই বাম পক্ষের লসাগু করেও কিন্তু তুমি ক্যালকুলেশন করতে পারো, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ছেলের ক্ষেত্রে মনে হবে এটি যখন ক্যালকুলেশন করব এবং এটি যখন গুণ করব সেক্ষেত্রে কি হয়, ক্যালকুলেশনের প্রবলেম আসতে পারে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে তুমি একটি কাজ করতে পারো, যখন তুমি এরকম টাইপের কোশ্চেন দেখবে তুমি এই যে অংশটিকে ধরে নেবে,
এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু পি ধরে নেবে। যখন তুমি এটি পি ধরবে তুমি দেখবে এই যে অংশটি সেটি তার উল্টো হয়ে অবস্থান করছে, অর্থাৎ এই নিচে যে এক্স মাইনাস থ্রি আছে সেটি এটির উপরে আছে এবং এটি যেটি উপরে আছে সেটি এটির নিচে আছে, অর্থাৎ উল্টো অবস্থায় আছে। অর্থাৎ এটি যদি তুমি পি ধরে থাকো, অর্থাৎ এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রিকে তুমি যদি পি ধরে থাকো, তাহলে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান বাই পি, মানে উল্টো, একদম উল্টো অবস্থান করছে। এবার যদি আমরা বসিয়ে দিই তাহলে কী পাবো, পি প্লাস সিক্স বাই পি ইজ ইকুয়াল টু ফাইভ। এবার বাম পক্ষে যদি লসাগু করি, পি লসাগু হলো পি 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 স্কোয়ার প্লাস সিক্স ইজ ইকুয়াল টু ফাইভ, বা পি স্কোয়ার প্লাস সিক্স ইজ ইকুয়াল টু ফাইভ পিকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে পি স্কোয়ার মাইনাস ফাইভ পি প্লাস সিক্স ইজ ইকুয়াল টু শূন্য। এই একটি দ্বিঘাত সমীকরণের ফর্ম কিন্তু তৈরি হয়ে গেল। আমাদের একটি দ্বিঘাত সমীকরণের ফর্ম পেয়ে গেলাম, খুব সিম্পলি ফর্ম পেয়ে গেলাম। এবার একে আমি যদি দ্বিঘাত সমীকরণটিকে আমি যদি উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর ইউজ করি, তাহলে আমি লিখতে পারি পরের লাইনে পি স্কোয়ার মাইনাস তিন দুয়ে ছয়, অর্থাৎ তিন প্লাস দুই পাঁচ, পি প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো, বা পি স্কোয়ার মাইনাস থ্রি পি মাইনাস টু পি প্লাস সিক্স ইজ ইকুয়াল টু শূন্য, বা প্রথম দুটি থেকে পি কমন নিল পি মাইনাস থ্রি, এই দ্বিতীয় তৃতীয় থেকে যেমন যে মাইনাস টু কমন নিই তাহলে পি মাইনাস তিন ইজ ইকুয়াল টু শূন্য, বা এখন এই দুটি কমন চলে আসবে, অর্থাৎ পি মাইনাস তিন ইন্টু পি মাইনাস টু ইজ ইকুয়াল টু শূন্য। এবার আমরা কী করব, এবার আমরা হয় না হয় পজিশনে চলে এসেছি। এবার লক্ষ্য করে দেখো, যখন হয় আমি লিখব, হয় কি পি মাইনাস তিন ইজ ইকুয়াল টু শূন্য বা পি ইজ ইকুয়াল টু তিন। এবার পি এর ভ্যালু কি, পি এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু থ্রি। অর্থাৎ আমি যদি এটা ক্যালকুলেশন করে নিই তাহলে কী পাবো, এক্স প্লাস থ্রি অ্যাজ ইট ইজ থাকলো, এই তিনটি যদি এখানে গুণ করে নিই বা এটি যদি এক্সে গুণ করি তাহলে থ্রি এক্স মাইনাস তিন তিনে নয়। সবগুলোকে যদি একদিকে নিয়ে যাই বা এক্স শুধু এক্সগুলোকে একদিকে নিয়ে আসছি আর কনস্ট্যান্ট নামগুলো একদিকে নিয়ে আসছি, অর্থাৎ থ্রি এক্স এদিকে আনলো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস নাইন মাইনাস তিন, বা মাইনাস টু এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টুয়েলভ। অর্থাৎ আমরা উভয় পক্ষে যদি মাইনাস দুই দিয়ে ভাগ করে দিই তাহলে এক্স ইজ ইকুয়াল টু সিক্স। এটি হচ্ছে একটি অ্যান্সার। একই রকমভাবে এবার যদি আমরা না হয় পি মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো বা পি ইজ ইকুয়াল টু টু, পি এর ভ্যালু কী আছে, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু টু। আমরা যদি গুণ করে দিই তাহলে টু এক্স মাইনাস ছয় ইজ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি। সব এক্সগুলোকে একদিকে নিয়ে আসলে এই এক্সটি দিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, দুই থেকে একটি বাদ গেলে এক্স ইজ ইকুয়াল টু, এটি যদি ওইদিকে যায় ছয় প্লাস তিন ইজ ইকুয়াল টু নয়। অর্থাৎ এখন নির্ণয় সমাধান কি পেলাম, নির্ণয় সমাধান পেলাম এক্স ইজ ইকুয়াল টু ছয় আর নয়। ভালো করে বোঝার চেষ্টা করো আমি কী করলাম। আমি সর্বপ্রথমে আমরা ইজিলি, আমি বারবার বলছি, আমরা এক্ষেত্রে আমরা এই দুটি টার্মকে, প্রথম দুটি টার্মকে আমরা লসাগু করেও এই কাজটি করতে পারতাম, আমরা এই অ্যান্সারই পেতাম। কিন্তু যদি অনেক স্টুডেন্টের কী হয়, কনফিউশন আসে ক্যালকুলেশনের জটিলতার জন্য, আমরা এই অংশটিকে যদি পি ধরে নিই তাহলে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটি তার উল্টোভাবে অবস্থান করছে, অর্থাৎ এটি ওয়ান বাই পি হবে। আমরা সেটি বসানোর পর যদি লসাগু করি সেখান থেকে একটি সুন্দর একটি ফর্ম পেলাম, যেটি আমাদের খুব পরিচিত একটি ফর্ম, যেটি আমরা ক্যালকুলেশনের সর্বপ্রথমে আমরা এরকম ফর্মকে দেখেছি বা এরকম ফর্মকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে জানি আমরা, যেখান থেকে আমরা বুঝতেই পারি এই চেহারাটি দেখলে, এতবার আমরা অঙ্ক করেছি যে এই ফর্মটি দেখলে বুঝতে পারি এর অ্যান্সার হবে 3 এবং 2। তো সেই টার্মকে মিডল টার্ম ফ্যাক্টর করতে আমার বেশি অসুবিধা হবে না। তো আমি সেটি করে আমি পি এর মান একটি পেলাম হচ্ছে 3 এবং একটি পেলাম হচ্ছে আমি 2, এবং পি এর মান যদি বসিয়ে দিই এবং উভয় পক্ষে গুণ করে এবং বিয়োগ করে কাটাকুটি করে যে অংশটি আসবো সেটি হচ্ছে এর অ্যান্সার। তো এরকম কোশ্চেন আমার আসতে পারে, এই জন্য আমি এই কোশ্চেনগুলি কি এইভাবে হবে। একটা জিনিস মাথায় রাখো যে আমরা যে কাজ করছি সেই কাজ কিন্তু দাঁড়িয়ে আছে ক্লাস 8, 9 এর ওপর বেস করে। আমরা দ্বিঘাত সমীকরণ করছি, কিছু কনসেপ্ট আমার মাধ্যমিক লেভেলের আমাকে পদ্ধতিকে ইউজ করে, আর ম্যাক্সিমাম দেখো আমার ক্লাস 8কে লসাগু করা ক্লাস 8, 9-এ শিখেছি, আমাকে মিডল টার্ম ফ্যাক্টর করা ক্লাস 8, 9-এ শিখেছি। এই সব কিছু যেগুলো কাজগুলো করছি আমরা সব কিছু আমরা 8, 9-এর উপর বেস করে করছি। তাহলে এরকম ভাবার কিচ্ছু নেই যে 9 পাস করে গেছি মানে 9-এর কোনো কিছু আমার ইউজ হবে না। গণিতের এটা একটি মজা যে যত ধীরে ধীরে যাবে সবকে ইউজ করতে হবে।
তোমার কোনোটা যদি কোনো জায়গায় যদি কোনো দুর্বলতা থেকে থাকে, কিন্তু তোমাকে সেই দুর্বলতা কিন্তু তোমাকে কোনো রকম কোনো জায়গায় কিন্তু তোমাকে পিছু টান কিন্তু সৃষ্টি করবে। তা আমরা কি করব, আমরা কনসেপ্ট ক্লিয়ার করব প্রত্যেক ক্ষেত্রে, আমরা যেটা করব ভালোভাবে করার চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে আমরা যাওয়ার চেষ্টা নেক্সট কোশ্চেন আমরা যাওয়ার চেষ্টা করি। দেখো এই কোশ্চেনটি যখনই আসবে একই রকমভাবে দেখো মনে হতে পারে যে এখন একটি সুন্দর একটি কোশ্চেন। এই কোশ্চেনটি কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের পরীক্ষায় মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে এই যে অংশটি দেখতে পাচ্ছি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করে দেখো, আমি যদি এই অংশটিকে যদি পি ধরে নিই, যদি ধরে নিই যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু পি যদি ধরে নিই, তাহলে দেখো একটি সুন্দর ফর্মে চলে আসছে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এক্ষুনি এই ফর্মকে দেখেছি না, এক পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6, দেখো সেই ফর্মটি কিন্তু চলে এলো পি স্কোয়ার প্লাস মাইনাস 5p প্লাস 6, অর্থাৎ এর যে একটি সমাধান 2 এবং 3 হবে, তো ক্লিয়ার। এবার দেখি এটি সমাধান আমরা যদি করতে হয় তাহলে আমরা কি মিডল টার্ম ফ্যাক্টর ইউজ করব, এবং ইউজ করে আমি কি পাবো, হয় না হয় করে পি ইজ ইকুয়াল টু, এক্ষুনি দেখো আমরা এই পদ্ধতিকে ইউজ করব, এবং এই পদ্ধতিকে ইউজ করে কি পাবো, পি মাইনাস 3 পি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি যে পি ইজ ইকুয়াল টু 3, পি ইজ ইকুয়াল টু 3 একটি হবে, আর পি ইজ ইকুয়াল টু 2 আরেকটি এর সমাধান হবে। এবার পি এর ভ্যালু আমরা কি ধরেছি, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 3 একটি আসবে, সমাধান পাবো, আর এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 2, এটি দ্বারা আরেকটি সমাধান আমি এক্সের পাবো। আমরা কি করলাম, আমরা যখন এরকম টাইপের প্যাটার্ন আসবে আমরা প্রথমে ধরে নেব এই যে অংশটি দেখতে পাচ্ছি সেটিকে আমরা পি ধরে নেব। পি ধরার পরে যে ফর্মটি পাচ্ছি সেটি পাচ্ছি পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6। আমরা আগের কোশ্চেনে এটি যেহেতু আমরা সলভ করে নিয়েছি সেই জন্য এই কোশ্চেনে সেটি সলভ করলাম না। আমরা এটিকে যদি মিডিল টার্ম ফ্যাক্টর করে আমরা দেখতে পাবো যে পি এর মান একটি পাচ্ছি 3 এবং পি এর মান একবার পাচ্ছি 2। তাহলে পি এর মান যখন 3 পাচ্ছি তাহলে হয় পি এর মান যখন 3 পাচ্ছি, পি এর জায়গায় পি এর ভ্যালু আমি যেটি ধরেছি অর্থাৎ এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, সেটি বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন করে আমরা এক্সের ভ্যালু বের করবো। তো আমরা সেটি করার চেষ্টা করছি, বা তাহলে 3x আমরা এটি গুণ করছি 3x মাইনাস 3a ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ। এবার সব এক্সগুলোকে একদিকে নিয়ে নিই, অর্থাৎ 3x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এই 3a কোদিকে নিয়ে যায় তাহলে 3a প্লাস এ, অর্থাৎ 2x ইজ ইকুয়াল টু 4a। উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলে পাবো x ইজ ইকুয়াল টু 2a। একই রকমভাবে p ইজ ইকুয়াল টু 2 এর জন্য এটি সত্য, তাহলে p তাহলে না হয় p এর জায়গায় এখন p এর মান বসিয়ে দিচ্ছি x প্লাস a বাই x মাইনাস a, শুধু ক্যালকুলেশন করবো 2x মাইনাস 2a ইজ ইকুয়াল টু x প্লাস a। এবার এক্সগুলোকে যদি একদিকে নিয়ে আনি 2x মাইনাস x ইজ ইকুয়াল টু 2a প্লাস a, বা x ইজ ইকুয়াল টু 3a। তাহলে x এর ভ্যালু আমি একবার পাচ্ছি 3a, x এর ভ্যালু পাচ্ছি আমি 2a। এটি হচ্ছে এই কোশ্চেনের কিন্তু সমাধান, অর্থাৎ নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 2a আর 3a। এই দুটি হচ্ছে এই কোশ্চেনে কিন্তু সমাধান। তো এই চ্যাপ্টারে আমরা অনেক রকমের বিভিন্ন টাইপের দ্বিঘাত সমীকরণের আমরা কি রূপভাবে বা কিভাবে সমাধান করব সেটি বোঝার চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম। আমার মনে হয় এখনও অনেক স্টুডেন্ট আছে যাদের মনে হচ্ছে না এখনও আমার কিন্তু কনফিউশন যায়নি, এখনও আমার মনে হচ্ছে যে আরও কিছু কোশ্চেন সলভ করলে বা আরও ভালোভাবে ক্লিয়ার করা যেতে পারতো হয়তো বা। তারা কমেন্টস বক্সে লেখো কোন কোশ্চেনটা তোমাদের ডাউট হচ্ছে বা এখনও কোন জায়গাটায় আটকাচ্ছে দ্বিঘাত সমীকরণের, আমাকে উৎপাদক বিশ্লেষণের প্রবলেম সলভ করতে গিয়ে কমেন্ট বক্সে লেখো। আমি চেষ্টা করব তাদের জন্য আরও সুন্দর করে আরও কিছু কোশ্চেন তুলে তাদেরকে বোঝাবার বা সমাধান করার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে সেটিও কমেন্টস বক্সে লেখো, কারণ তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্য শুধু সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।